हरे कृष्ण। प्रभु जी दंडवत प्रणाम। धन्यवाद प्रभु जी। প্রথমে আমরা শ্রী ভগবানকে আবাহন করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। হরে কৃষ্ণ। সমগ্র ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম। বেশ কিছুদিন চললো, অনেক দিন হয়ে গেল ভক্তদের মুখ থেকে প্রভুজি তাদের অভিজ্ঞতা শ্রবণ করেননি, অনেক দিন হলো, আবার শুরু হয়েছে। তো গত প্রভুজি যেটা দিয়েছিলেন প্রথম অধ্যায়ের সংক্ষেপ সার, প্রথম অধ্যায়ের সংক্ষেপ সার প্রভুজি যে পয়েন্ট যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আপনারা বলবার চেষ্টা করবেন, 5 মিনিটের মধ্যে যাতে সমাপ্ত হয়ে যায়, 5 থেকে 6 মিনিট মধ্যে। তো নতুন ভক্তদের আমি চাইছি, নতুন ভক্তরা যারা যারা বলতে চান তারা হ্যান্ড রেজ করুন, অথবা মাইক মাইক অন করে বলতে পারেন। কে বলতে চান প্রথমে? পরে আমি পুরানো ভক্তদের বলছি। নতুন ভক্তরা একবার হ্যান্ড রেজ করুন, যারা প্রস্তুতি নিয়েছেন এবং বলতে চান। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো আমি প্রথমে শুরু করছি, তারপরে আপনারা প্রিপারেশন নিন, নতুন যারা ভক্ত আছেন যারা বলতে চাইবেন। প্রথমে আমি বিনতা মাতাজিকে দিয়ে শুরু করছি। বিনতা মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার পুত্রগণ ও পাণ্ডবগণ কি করল? ধৃতরাষ্ট্র জানতে চাইলেন সঞ্জয়ের কাছে। বিষাদ যোগ অর্থাৎ বিষাদ বা শোক দুঃখকে কি রূপে অধ্যাত্ম যোগ সাধনায় পরিণত করা যায়, এই অধ্যায়ে মুখ্যত তারই সূচনা দেওয়া হয়েছে। কৌরব পক্ষে মহাবীর মহারথীরা ছিলেন যেমন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, শল্যরাজ প্রভৃতি। পাণ্ডব পক্ষে ছিলেন কাশীরাজ, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী, দ্রুপদ, অভিমন্যু এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। এরপর শ্রীকৃষ্ণ যুদ্ধ শুরুর আগে বাজালেন শঙ্খ, পাঞ্চজন্য, অর্জুন বাজালেন দেবদত্ত, ভীম বাজালেন পৌণ্ড্রং, যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুঘোষ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। এরপর অর্জুন যুদ্ধারম্ভের ঠিক পূর্বে সারথীকে বললেন, হে অচ্যুত, উভয় সেনার মাঝে রথ স্থাপন করো, যাতে আমি আমার প্রতিপক্ষকে চাক্ষুষ করতে পারি। এরপর স্বজনবধের ভয়ে কাতর হয়ে অর্জুন যুদ্ধত্যাগের সংকল্প করলেন। এতখানি প্রস্তুতি ও সাজসজ্জার পরে যুদ্ধত্যাগ করলে পাছে তাকে সমালোচনার পাত্র হতে হয়, এবং সখা শ্রীকৃষ্ণ এই ব্যাপারে কিছু মনে করেন, তাই অর্জুন নিজ পক্ষ সমর্থনের জন্য নানা প্রকার যুক্তির অবতারণা করলেন। তিনি স্বজনবধের দুঃখ ও ভয় ছাড়াও আরেকটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করে বললেন, এর দ্বারা যে আত্মীয় স্বজনের বিনাশ ঘটবে তাই নয়, এই যুদ্ধের ফলে যে ভীষণ লোকক্ষয় হবে কৌলিক, সামাজিক ও ধার্মিক দিক দিয়ে, তার পরিণাম হবে অতি ভয়ঙ্কর।
এই যুদ্ধে যে অপরিমিত লোকক্ষয় হবে, তাতে আমাদের রমণীগণও কুলোদ্ধর্মচ্যুত হয়ে পরপুরুষের আশ্রয় গ্রহণ করবে এবং তাদের এই ব্যভিচার পরায়ণতার ফলে সমাজে বর্ণ সাংকর্যের উৎপত্তি হবে। এতে আমাদের সনাতন কুলধর্ম ও জাতি ধর্ম বিনষ্ট তো হবেই, সঙ্গে সঙ্গে আমাদের পিতৃগণ পিণ্ডদাকে বঞ্চিত হবেন। এর চেয়ে সর্বনাশের ব্যাপার আর কি হতে পারে? এই বলে তিনি গান্ডীব ত্যাগ করলেন। এরূপ পরিস্থিতিতে ওই প্রলয় যুদ্ধই ছিল একমাত্র উপায়, যার দ্বারা ধরিত্রীকে পাপ মুক্ত করে পুনরায় ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করা যেত যাবে। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনের এই যুক্তিকে সমর্থন করা মনে করেননি। এই জন্যেই কখনো কখনো অ্যাট টাইমস ওয়ার বিকামস এ নেসেসিটি, অর্থাৎ কোনো কোনো পরিস্থিতিতে যুদ্ধ অত্যাবশ্যক বলে বিবেচিত হয়। ধর্মের জয়, অধর্মের পরাজয় বা নাশ। পাণ্ডবগণ ধর্মের সমর্থনেই যুদ্ধ করেছিলেন। দুর্যোধনের প্রতিহিংসা পরায়ণতার জন্য ধর্মের বিচ্যুতি ঘটেছিল। ধর্ম সংস্থাপনের জন্য এই যুদ্ধ হতেই হতো। সবশেষে একটাই কথা বলবো, যথা কৃষ্ণ তথা জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি কম সময়ের মধ্যেই সম্পূর্ণ করে দিয়েছেন। প্রথমে করতে হতে সূচনা, যুদ্ধের সূচনা কেন, প্রেক্ষাপট। তো ঠিক আছে, মাতাজি বলেছেন। খুব কম সময়ের মধ্যে মাতাজি সম্পন্ন করেছেন, সুন্দর হয়েছে। প্রভুজি কিছু বলবেন? মাতাজি, একটা জায়গাতে আমি শুধু অ্যাড করতে চাই যে অর্জুন ভয় হয়নি, ওখানে করুণাতে শোকার্ত হয়েছিল। হ্যাঁ, ভয় অর্জুন তো মহাবীর, এই জন্য ভয়ের জায়গাটাকে একটু অ্যাভয়েড করলে ভালো হবে না, তাহলে ওর ক্ষত্রিয়তার প্রতি মানে প্রশ্ন চিহ্ন এসে যায় ভয় কথাটি বললে। অর্জুন ভীত হয়নি মোটেই, করুণার কারণে। আর আর একটা জায়গাকে আপনাকে অ্যাড্রেস করতে হতো, তার শারীরিক এবং মানসিক যে পরিবর্তনটা, এটা একটা পয়েন্ট ছিল, তাই না? সে ভাবছিল তার গা হাত পা জ্বালা করছে, তার হাত অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার হাত থেকে গান্ডিব খসে পড়ছে। এমত অবস্থায় সে বা যুদ্ধ না করার একটা ইঙ্গিত প্রকাশ করেছিল এবং রথে বসে গেছিল। বাস। বাকি খুব সুন্দর, মানে আপনার হ্যাঁ, কম্পাইলেশন প্রভুজি খুব ঠিক। সুন্দর আছে, খুব একদম, সুন্দর আমার হয়েছে। কিছু মিস হয়ে গেছে। হ্যাঁ। না না না, মিস কিছু নয়, এমনি আপনারা খুব সুন্দর বলেছেন। খুব মানে কালেকটিভলি খুব সুন্দর ভাবে। আমার তো কখনো কখনো শুনতে ইচ্ছা করে, আর আমি শুনে আমার খুব ভালো লাগলো যে আপনারা বেশ গুছিয়ে সুন্দরভাবে বলেছেন। নেক্সট প্রভুজি, নেক্সট। বিশ্বকর্মা মাতাজি আছেন? বিশ্বকর্মা মাতাজি? হ্যাঁ বউ। না মাতাজি, ওর নামটা এসছে, হ্যাঁ এসছে। আর একজন কি, কি নাম বলেছেন, কিপুর কি? রয় প্রভুজি বলেছিলেন, রয় প্রভুজি। মাতাজি কিপুর কি একজন নাম বলেছেন? দিব্যেন্দুপুরকে। আছেন, উনি আছেন কি? হ্যাঁ, উনি নেই, আমি বলছি বউ। হ্যাঁ আপনি বলুন, তারপর উনি আসলে বলবেন, উনিও বলুন। বলুন মাতাজি, বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ওং মাতাজি। নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। গীতার মূল বিষয় হলো ঈশ্বর, প্রকৃতি, জীব, সময়, কর্ম। ঈশ্বর, প্রকৃতি, জীব, সময় হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু কর্ম আমরা করতে পারি, কিন্তু ফলের আশা করলে হবে না। গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির মা মোকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ বিলাসী ক্ষেত্রে আমার পুত্র ও পাণ্ডব পুত্রগণ একত্রিত হয়ে কি করলো? সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। এই সেনাদের মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধারা রয়েছেন, যেমন সাতকী, বিরাট, মহারথী, রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান ইত্যাদি। দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। হে ব্রাহ্মণ কুল শ্রেষ্ঠ, আমাদের পক্ষে এই সকল সেনাপ্রধান আছেন, যেমন দ্রোণাচার্য, পিতামহ, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত অনেক যোদ্ধা আছেন। আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সব দিক থেকে রক্ষা করুন। পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চস্বরে শঙ্খধ্বনি করলেন।
তারপর শঙ্খ, নাগরা, ঢোল, মৃদঙ্গ ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল। তারপর রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন অর্জুনও দিব্য শঙ্খ বাদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পিত করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার এই उसका রথটি नेक्स्ट कौन है? नेक्स्ट উভয় डॉक्टर উভয় नीलम, সেনার মধ্যে डॉक्टर স্থাপন করুন। তখন नरेंद्र, পিতাপুত্র অর্জুন नरसिम्हा देव प्रभु जी। উভয় পিতামহগণ, মাতুলগণ ও ভ্রাতৃগণ সুহৃদগণকে দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণাময় হয়ে বিষণ্ণ চিত্তে বললেন, হে কৃষ্ণ, আত্মীয়দের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, ত্বকে জ্বালা করছে এবং গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে। হে কেশব, আমি অশুভ লক্ষণ দেখছি, যুদ্ধে স্বজনদের হত্যা করে কোনো মঙ্গল দেখছি না। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য সুখভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখী বা কি প্রয়োজন, জীবন ধারণের বা কি প্রয়োজন? হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আত্মীয়দের বধ করলে তো আমাদের পাপই হবে। হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়। এবার এরা উৎপন্ন কুলোন্নাস হতে উৎপন্ন দোষে মৃতদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছেন না। কুলক্ষয়ে সনাতন কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্টা হয় ও বর্ণসংকর উৎপন্ন হলে কুলঘাতকেরা কুলকে নরকগামী করে। এই সকল বর্ণাসংকর কারক দোষে কুল নাশকারীদের সনাতন কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুল ধর্ম নষ্ট হয় তাদের নরকে বাস করতে হবে। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকের উদ্বিগ্ন চিত্রে ও অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। সময়ের পূর্বেই সব সমাপ্ত হয়ে যাচ্ছে। প্রভুজি আলোকপাত করুন। ভাই, সবাই বুঝেছে, গুছিয়ে বলতে পারছে। হ্যাঁ, জিনিসটা বুঝলে তবেই গুছিয়ে বলা যায়। খুব ভালো লাগছে যে আপনারা মোটামুটি পুরো জিনিসটা আপনাদের কন্ট্রোলে, মানে এইভাবেই যদি আপনারা বুঝতে থাকেন তাহলে সম্পূর্ণ ভগবদ গীতাটাও সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথমেই আমাদের গল্পটা রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে ফিলোসফিটা বুঝে নিতে হবে আমাদের। হ্যাঁ, গল্প তো মহাভারতের গল্প হয়ে আছে, কিন্তু আমাদের মূল জায়গাটা যেটা আমরা অ্যাড্রেস করছি, ফিলোসফিক্যাল যে অ্যাসপেক্টটা, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ধীরে ধীরে করবো আমরা, কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝেছেন, পড়েছেন, খুব সুন্দর। নেক্সট নিন প্রভুজি। আনন্দ শিকদার প্রভু। হ্যাঁ, বলছি প্রভুজি বলুন। মাইকের কাছে মুখটা নিয়ে যাবেন, মাইকের কাছে আচ্ছা, আওয়াজ কম আসে। হরে কৃষ্ণ বাবু, কালকে যে নামটা বললাম ওইটা অ্যাড হয়নি, হ্যাঁ করেছে, ওই তো এসছে তো। কিন্তু ওরা করতে পারছে না তো। জয়েন করেছে ওই যে, দেখছি তো। প্রভুজি জয়েন আমি করেছে? একজনের পরে বলছি। হ্যাঁ, প্রভুজি আমি আপনার একজনের পরে বলছি, হ্যাঁ। কি মন্ডল, মন্ডল কি মন্ডল জানি। চিত্রা। চিত্রা মণ্ডল। হ্যাঁ হ্যাঁ, চিত্রামন্ডল, এই তো চিত্রামন্ডল আছেন তো। চিত্রামন্ডল মাতাজি একবার ইয়ে করুন তো, একবার আনমিউট করে কথা বলুন। দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ আছে। প্রভুজি উৎপল আমি রায় একজনের প্রভুজি পরে ইনপুট বলছি। আচ্ছা দিয়েছেন। ঠিক আছে, আনন্দ প্রভুজি পরে করবেন, ঠিক আছে। দিলীপ না, বিশ্বাস আমি প্রভুজি। একজনের পরে বলছি। ঠিক আছে, দিলীপ দিলীপ বিশ্বাস প্রভুজি। আর হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের রবিবাসরীয় অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই সাদর অভ্যর্থনা ও সশ্রদ্ধ প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতার পরম জ্ঞান ও তত্ত্বদর্শন সম্বন্ধে অবগত হওয়ার মূল মন্ত্র হল শাস্ত্র ও গ্রন্থের প্রতি গভীর বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি। আজকের আলোচ্য বিষয় থেকে ভিন্ন এই তিনটি বিষয়ে
আলোকপাত করতে চাই। আশা রাখি আলোচনাটি ফলপ্রসূ ও জ্ঞানবর্ধক হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। কাজেই শাস্ত্র ধর্মগ্রন্থের জ্ঞান আহরণের প্রথম সোপান হলো বিশ্বাস। বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক হলেও এদের মধ্যে সূক্ষ্ম দার্শনিক এবং মৌলিক পার্থক্য আছে। ধর্মীয় দার্শনিক দৃষ্টিকোণ থেকে এদের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করা যায়। বিশ্বাস, যাকে আমরা বলি বিলিফ বা ফেথ, কোনো কিছু সত্য বা সঠিক বলে বিনা প্রমাণে মেনে নেওয়াই হলো বিশ্বাস। এটি মূলত মনস্তাত্ত্বিক নির্ভরতা। এটি সাধারণত তিন প্রকার হয়। সাত্ত্বিক বিশ্বাস, পবিত্র ও নিঃস্বার্থ চিন্তা বা জ্ঞানের প্রতি আস্থা। রাজসিক বিশ্বাস হলো জাগতিক সাফল্য, সম্মান ও স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে কোনো বস্তুর প্রতি বিশ্বাস। আর তামসিক বিশ্বাস হলো অজ্ঞতা বা অন্ধকারের বশবর্তী হয়ে ক্ষতিকর বা ভ্রান্ত ধারণার প্রতি আসক্তি। দ্বিতীয় আমরা চলে যাব শ্রদ্ধা বা রেসপেক্ট বা রিভারেন্স। শ্রদ্ধা হলো গুণীজন, গুরুজন বা আদর্শের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ। ভারতীয় দর্শন ও ভগবত গীতায় শ্রদ্ধাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সাত্ত্বিক শ্রদ্ধা, সত্য অনুসন্ধান, সৎসঙ্গ এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষণ, এটা হলো সাত্ত্বিক শ্রদ্ধা। রাজসিক শ্রদ্ধা হলো জাগতিক খ্যাতি, বাহবা বা ব্যক্তিগত লাভের জন্য পূজা বা সম্মান প্রদর্শন। আর তামসিক শ্রদ্ধা হলো অজ্ঞতা, হঠকারিতা, ফলে ভুল পথে চালিত হওয়া বা ধ্বংসাত্মক কাজের প্রতি সম্মান, এটা হলো তামসিক শ্রদ্ধা। আর লাস্টে আমরা যাব ভক্তি। ভক্তি হলো ডিভোশন। ভক্তি হলো পরমাত্মা, ভগবান বা কোনো আদর্শের প্রতি গভীর প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণের মানসিক অবস্থা, যেটাকে আমরা ভক্তি বলি। এর মধ্যে প্রধান দুটি রূপ হলো ঈশ্বর ভক্তি, ঈশ্বরের প্রতি নিবেদিত প্রেম, আর আত্মভক্তি, নিজের আত্মার স্বরূপ উপলব্ধি করা। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী ভক্তিকে সাধারণত 9টি ভাগে ভাগ করা হয়। তাকে নববিধা ভক্তি বলা হয়। এক হলো শ্রবণ, ঈশ্বরের কথা শোনা। দুই কীর্তন, ঈশ্বরের নাম বা ভগবান গুণগান করা। তিন হলো স্মরণ, তাকে স্মরণ করা। চার হলো পাদ সেবন, তার চরণের সেবা নিবেদন করা। পাঁচ হলো অর্চন, বিধিমতো পূজা করা। ছয় হলো বন্দন, প্রণাম বা স্তুতি করা। সাত হলো দাস্য, নিজেকে তার দাস বা সেবক ভাবা। আট হলো সাক্ষ্য, ঈশ্বরের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা। নয় হলো আত্মনিবেদন, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সঁপে দেওয়া। সুতরাং এই নববিধার মধ্যে পরম ভক্তি লাভের যে কোনো একটি আমরা আহ, পথ বা মার্গ আমরা অবলম্বন করতে পারি। এখানে এই তিনটি বিষয়বস্তুর সাথে তুলনা করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। প্রথম বিষয় হলো বিশ্বাস। এই বিশ্বাসকে আমি একমাত্র বিশুদ্ধ, নির্মল, শুভ্র এবং প্রকৃত গুণ সম্পন্ন গাভীর দুধের সাথে তুলনা করব। আচ্ছা, দুধের প্রকৃতি কেমন হয় আপনারা তো সকলেই জানেন, বিশেষ করে মাতাজিরা। দুধকে যখন সংগ্রহ করে এক পাত্রে থেকে অন্য জায়গায় বহন করা হয় বা স্থানান্তর করা হয়, তখন তার প্রবৃত্তি হলো যে সেটার থেকে উতলে বা ছাপিয়ে পড়ে যাওয়া বা আহ, বাইরে বাইরে বেরিয়ে আসা। দ্বিতীয় দ্বিতীয় প্রবৃত্তি হলো যখন তাকে নর্মাল পরিবেশে রাখা হয়, তখন সে আপনি আপনি নিজে নিজেই খারাপ হয়ে যায়। তৃতীয় প্রবৃত্তি হলো যখন তাকে আগুনে তাপানো হয়, তখন উতলে উতলে সে আহ, বাইরে বেরিয়ে আসতে চায়, উতলে উতলে পড়ে। এটা মাতাজিদের সঙ্গে বহুতবারই ঘটে। তারপরে আর একটি প্রবৃত্তি হলো স্মৃতি বিভ্রাট। দুধ গ্যাসে বা আগুনে বসানোর পরেই স্মৃতি ভ্রম করিয়ে দেয় লোককে, ভুলে যায় লোক যে
আহ দুধে গ্যাস বসানো আছে, দেখা গেল যে দুধ উতলে পড়ে পুরো গ্যাস নোংরা হয়ে গেছে, বা বাটিটাই পুড়ে গেছে। এই 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 ধরনের ঘটনা হামেশাই ঘটতে থাকে। তো এর থেকে যে আমরা জ্ঞানটা পাই, দুধের প্রকৃতি কেমন হয় আপনারা তো বললাম, অস্থির, অধীর, পরিবর্তনশীল, নিজ গুণ ধরে রাখতে অক্ষম, চরিত্র বা গুণ বদলাতে চায়। ঠিক তেমনই বিশ্বাস, তেমনই পরিবর্তনশীল, স্বগুণে রূপান্তর ঘটায়, নিজ গুণ বজায় রাখতে অসমর্থ। বিশ্বাস সকল সময়, বিশ্বাস এমনই একটা বস্তু সকল সময় ডগমাগাতে চায়, আর বিশ্বাসের ঘরে সকল সময় সন্দেহ উঁকি মারে, আর মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে মনকে বিচলিত করে। এই হলো বিশ্বাসের আসল প্রবৃত্তি। সুতরাং সেই বিশ্বাসকে কিভাবে আমরা দৃঢ় করতে পারি, করে ধরে রাখতে পারি সংযমের সাথে, সেটা হলো আমাদের মানে পরীক্ষা আর কি। তারপরে দ্বিতীয় হলো শ্রদ্ধা। শ্রদ্ধাকে আমি দইয়ের সাথে তুলনা করব। শুদ্ধ দুধের সাথে আমরা যখন কোনো প্রিজারভেটিভ বা ভিন্ন ধর্মের বস্তু যোগ করি, বিশেষ করে টক জাতীয় কোনো জিনিস, তখন দুধের আসল চরিত্র বা গুণের পরিবর্তন ঘটে, আর সে ঘন পদার্থে রূপান্তরিত হয়। তখন আমরা তাকে দই বলে থাকি। তার চরিত্রের সম্পূর্ণরূপে বদল ঘটে। ঠিক যেমন দৃঢ় বিশ্বাসের সাথে ন্যায়, নীতি, নিষ্ঠা, বিনম্রতা, আন্তরিকতা যোগ হলে বিশ্বাস নামক গুণটি শ্রদ্ধায় পরিবর্তিত হয়ে থাকে, হয়ে জমাট বেঁধে থাকে, ঘনত্ব লাভ করে এবং উচ্চতর স্তরে উন্নীত হয়। বাকি বিষয়টি হলো ভক্তি, যেটি আমি মাখনের সঙ্গে তুলনা করব। এই বস্তুটি প্রাপ্তির জন্য বিশেষ প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যেতে হয়। দইকে মটকা থেকে দধি ভাণ্ডারে স্থানান্তরিত করা হয়, পরে দধিদণ্ড বা ঘাগরি, জানি না আপনাদের ভাষায় আপনারা কি বলবেন, বিশেষ নিয়মে মন্থন করা হয় এবং শক্ত ঘন এই বস্তুটি উপলব্ধ হয়। আর ভাণ্ডারের নিচের অংশের অবশিষ্ট তরল পদার্থটিকে ঘোল বা ছাঁচ বলে, সেটাও গ্রহণযোগ্য। সেটা আর কিছুই নয়, বিশ্বাস এবং আহ, শ্রদ্ধার অবশিষ্ট অংশ, যেটা নিচেই চলে আসে। আর আসল বস্তু যে ক্রিম, যেটাকে আমরা মাখন বলি, সেটা উপরে শক্ত হিসাবে ভাসতে থাকে। এখানে দধি ভাণ্ডার হলো সৎসঙ্গ, আর সদ্গুরু বা আচার্য হলো দধিদণ্ড, যিনি নির্দিষ্ট নিয়ম, নিষ্ঠা ও সংস্কারের মাধ্যমে এক সাধারণ ব্যক্তিকে ভক্তি স্তরে পৌঁছে দিয়ে ভগবত প্রাপ্তি ঘটায়। তাই গুরুর প্রতি শরণাগতি হলো একমাত্র মুক্তি লাভের পথ। সুতরাং ভক্তি সর্বোপাধি বিনির্মুক্তা তৎপরতেনা নির্মলং ঋষিকেনা ঋষিকেশ সেবনাং ভক্তি উচ্চতে। সুতরাং সেটাই হলো ভক্তির ডেফিনেশন, যে বৈশ্বিক বা জীবনে সমস্ত নাম উপাধি ত্যাগ করে তার শরণাপন্ন হলে আমরা ভক্তির পথে অগ্রসর হতে পারি। আর সেটা দিয়ে সার্টিফাই করার জন্য আরেকটি শ্লোক বলবো, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। And the guarantee provided by the Almighty is সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। হরে কৃষ্ণ। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম। হরে কৃষ্ণ। প্রভুজি, প্রভুজি খুব সুন্দরভাবে, এটা সিলেবাসের বাইরে ছিল কিন্তু প্রভুজি আগে থেকে জানিয়েছিলেন খুব সুন্দরভাবে। ভক্তি মার্গে আমাদের দৃঢ়তা কিভাবে আসবে তার অবলম্বন প্রভুজি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। ধন্যবাদ প্রভুজি। আমি জগদীশ গোবিন্দ প্রভুজিকে অনুরোধ করব আলোকপাত করবার জন্য। হরে কৃষ্ণা। প্রভুজি খুব সুন্দরভাবে কালেকশন এবং সামারাইজ করেছেন। তো আপনাদেরকে এই জিনিসগুলো, আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, শ্লোকার রেফারেন্স, মানে দিস ইজ অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। যে আপনারা যে ভগবদ গীতা পড়েছেন এবং পড়ে যে তার অর্থ বুঝেছেন এবং তার শ্লোকগুলোর প্রয়োগ কোনটা কোন জায়গায় হবে,
দ্যাট ইজ আলটিমেট। তো খুব সুন্দরভাবে আপনি ওই শ্লোকগুলোকে ম্যাচিং করিয়েছেন। তো প্রভুজি যে জিনিসগুলো বললো, আমি আরেকবার আপনাদের প্রভুজির আদেশ নিয়ে বা মানে অনুমতি নিয়ে আমি আরেকবার সামারাইজ করতে চাই প্রভুজি যেটা বলেছে। বিশ্বাস বিশ্বাস হলো আমাদের প্রথম জায়গা, কোনো কিছুকে না প্রমাণ হলেও আমরা সেটাকে গ্রহণ করা, হ্যাঁ, সত্য বলে গ্রহণ করা, প্রভুজি যেটা বললেন একদম ঠিক। আর তারপরে হচ্ছে আমরা শ্রদ্ধার কথা বললাম। শ্রদ্ধা হচ্ছে বিশ্বাসের উচ্চতর অবস্থা, দৃঢ়। যখন আমাদের বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে যায় তখন শ্রদ্ধাতে পরিণত হয়। আর শ্রদ্ধার পরের স্তরটাকে বললেন উনি ভক্তি। একদম ঠিক। তো আমাদের এই যে এই শ্রদ্ধা, আর শ্রদ্ধা হচ্ছে আমাদের ভক্তির প্রথম সোপান বা প্রথম স্তর। ভক্তিতে আমাদের যেমন প্রভুজি বললেন নটি আমাদের আছে, আহ 9টি স্তর আছে বললেন না আগে প্রভুজি বললেন, নববিধা ভক্তি মার্গ। নববিধ। নববিধ। তেমনি শ্রদ্ধা, শ্রদ্ধার পরে এবার 9টি রাস্তা ইয়েও আছে আপনার, পদ্ধতিও আছে। সেটি হচ্ছে কি, নট স্টেপ অ্যাকচুয়ালি। প্রথম হচ্ছে শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধু সঙ্গ। এই শ্রদ্ধার পরেই আপনাদের যদি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস হয়, তখনই সাধু সঙ্গ করার জায়গা, যেটা প্রভু বললেন ওই যে আমাদের নিজের মনকে আরো শক্তভাবে ধরে রাখতে গেলে সাধু সঙ্গ। আর সাধু সঙ্গের পরেই শুরু হয় ভজন ক্রিয়া। হ্যাঁ, সাধু সঙ্গের পরে হয় ভজন ক্রিয়া। যখন ভজন ক্রিয়া শুরু হয়ে যাবে তখন জানবেন ভক্তিমার্গ মোটামুটি শুরু হয়ে গেছে আপনাদের। আর যখন ভজনক্রিয়া শুরু হবে তখন অনর্থ নিবৃত্তি হতে থাকবে। তখন ওই 2000 টাকার নোটগুলোতে আর আপনার আর থাকবে না, আকর্ষণ থাকবে না, ওগুলো সব অনর্থ হয়ে গেছে না 2000 টাকার নোটগুলি। তাই ভৌতিক জিনিসের প্রতি আপনার আসক্তি কম হতে থাকবে। অনর্থ নিবৃত্তি, যাতে কোনো অর্থ নেই, আপনার ভৌতিক জিনিসকে তখন অনর্থ মনে হবে, আর সেখান থেকে নিবৃত্তি পেতে চাইবেন, মুক্তি হতে চাইবেন। তারপরে ভগবানের প্রতি নিষ্ঠা বাড়বে। ভগবানের প্রতি নিষ্ঠা বাড়বে। তারপরে রুচি, মানে প্রচন্ড ভগবানের সবকিছুতেই যেন আপনার ভালো লাগছে, মানে ভগবান যা করেছে সবই যেন আপনার এবার ফেভারেবল লাগছে। তারপরে আসক্তি, আসক্তিটা যদি কোনো ভক্তের এসে গেছে মানে সে ভক্ত জীবনে অ্যাচিভমেন্ট করে নিয়েছে। আসক্তি মানে ভগবান ছাড়া 1 মিনিট থাকা যাবে না। আমাদের যারা মাদক আসক্ত, চা আসক্ত, বা যারা যে জিনিসের প্রতি আসক্ত সেই জিনিসটা ছাড়া যেমন তেমন বাঁচতে পারে না, তেমনি আহ ওই ভগবান ছাড়াও বাঁচা যাবে না এরকম ভাব যখন চলে আসে সেটাকে বলে আসক্তি। তাই বলে না, শূন্য ইতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে, আমরা পড়ি না প্রতিদিন শিক্ষাষ্টকের মধ্যে। তখন আপনাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে ভগবান ছাড়া আমাদের জীবন শূন্য। হ্যাঁ, তো এটা আসক্তি স্তর। আসক্তির পরে আসে ভাব। আর কিছু মানে ভাব মানে সে সর্বোচ্চ শ্রেণী, আমাদের মানব জীবনে সর্বোচ্চ স্তর পেয়ে যাওয়াকে বলে ভাব। মানব জীবনে এর পরের স্তরটি পাওয়া যায় না। এর পরের স্তরটি হচ্ছে প্রেম। আর প্রেমের স্তরটি হচ্ছে রাধা রানীদের জন্য এক্সক্লুসিভলি, আমাদের মতো সাধারণ ব্যক্তিদের জন্য নয়। তো আমরা সাধারণ ব্যক্তিরা যদি আসক্তি স্তরেও পৌঁছে গেছি, দেন অলসো আওয়ার পারপাস ইজ সলভ। আর ভাবে যদি কেউ চলে যেতে পারে, বড় বড় আচার্যরা ভাবে থাকতেন, আর তো ভাবে যদি কেউ চলে যেতে পারে তাহলে তো সে তো ভগবানের সর্বোচ্চ কৃপা লাভ করেছে। ঠিক আছে, তবে আমাদের আমাদের আসক্তি, আসক্তি পর্যন্ত পৌঁছতে পারলেই অনেক। তাহলে স্তরগুলি কি কি হলো? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, আহ রুচি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এই হচ্ছে 9টি স্তর ভক্তিরা, লেভেল। তো আপনাদের আহ যে কথা প্রসঙ্গে এসে গেল তাই বললাম। তো আপনারা আবার আমরা ওই আমাদের আলোচনার মধ্যে ফিরে আসছি। তো প্রভুজি খুব সুন্দরভাবে জিনিসটা ব্যাখ্যা করেছে যে আমাদের জীবনে সদ্গুরুর খুব প্রয়োজন, যে আমাদের প্রকৃত মার্গ দর্শন করবে। আমাদের আপনাদের একটা ম্যানেজমেন্টের কথা বলেছিলাম, পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট। যখন আমরা কোনো কিছু প্ল্যান করি, করে সেটাকে করতে হয়, হ্যাঁ, কিন্তু ওটা যদি চেক না করা হয় তাহলে কিন্তু কোন দিকে, আমি বাড়ির থেকে তো যাচ্ছি, আমি কলকাতা থেকে আমি দিল্লি যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে দেখতে হবে আমি যে সত্যি কি দিল্লির জন্য যাচ্ছি না আমার রাস্তা ভুল হয়ে গেছে। যদি অন্যদিকে চলে যাই তাহলে আবার আমাকে কারেকশন করিয়ে নিতে হবে। তো নিজে এই ভুলটা ধরা খুব কঠিন, সেই জন্য একজন কাউকে নিরপেক্ষ ব্যক্তি লাগে যে আমার মার্গদর্শন করানোর জন্য আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেবে। তো সেই ভূমিকা পালন করেন সদ্গুরু। সৎ যে গুরু, গুরু অনেক হতে পারে কিন্তু সৎ হতে হবে সে। তো এই সদ্গুরুর আশ্রয়ে যখন আমরা থাকি তখনই আমরা প্রকৃত মার্গদর্শন পাই এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি।
তো সেই দধি দণ্ড কখনো কখনো দণ্ড আমাদের পিঠের উপরে বর্ষায়, বর্ষি আমাদের সঠিক পথে চালিত করে। প্রভুজি খুব সুন্দরভাবে অ্যানালজিটা ড্র করেছেন, অ্যানালজি বা মেটাফোর যাই বলুন, যে দুধ, দই এবং মাখন। তবে এই শেষের জায়গাটা প্রভুজি যেটা বললো, যে দুধকে জাল দিয়ে দই, তারপরে দই বানানো হলো, দই বানানোর পরে যখন মাখন হলো, এই মাখনটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে পারমার্থিক উন্নতি। তার সঙ্গে কিন্তু আপনারা ভাববেন না যে দুধ নষ্ট হয়ে গেল, আপনারা ভৌতিক উপলব্ধিও পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। দই ছাঁচ বা ঘোল রূপে কিছুটা ভৌতিক উপলব্ধিও আপনাদের কাছে থাকছে, নষ্ট হচ্ছে না। তাই যখন আপনারা পারমার্থিক উন্নতির জন্য বা ভৌতিক জিনিসকে ত্যাগ করতে কিছু বলেনি, ওগুলো আপনার সঙ্গে সঙ্গেই চলবে, মাখনের সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে ছাঁচও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কাছে তখন মাখনটি আলাদা হয়ে গেছে দুধের মধ্যে থেকে, তাই না? পারমার্থিক জিনিসটা আপনি পুরো সম্পূর্ণরূপে গ্রহণ করে নিয়েছেন। আর সে সঙ্গে ছাঁচও আপনার সঙ্গে আছে, মানে ভৌতিক জীবনকে আপনাকে ত্যাগ করতে পারলেনি, ভৌতিক জীবনের মধ্যে থেকেই পারমার্থিক উন্নতির সাহায্যের জন্য যেটা যুক্ত সেটা নিতে পারেন, অসুবিধা কিছু নেই। খুব সুন্দরভাবে প্রভু এটাকে অ্যাসিমিলেট করেছেন। অনেক অনেক ধন্যবাদ। মনমোহন বাবুর কাছে মাইক ফেরত দিলাম। হরে কৃষ্ণ। আনন্দ প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়। একটু জোরে বলবেন প্রভু, জোরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আসরে উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম জানিয়ে আজকের দিনে ফার্স্ট প্রথম অধ্যায় ভগবদ গীতার প্রথম অধ্যায় সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ছিল ধর্মক্ষেত্রে যুদ্ধ ও কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার কারণ কি। পঞ্চ পাণ্ডবরা 12 বছর বনবাস থাকার পরে 1 বছর প্রভু অজ্ঞাতবাস। আওয়াজ এত কম হয়ে যায় কেন? আওয়াজ শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। যার মাইকের কাছে মুখটা নিয়ে যেতে হবে, মোবাইলের কাছে মুখটা নিয়ে গিয়ে বলুন। পঞ্চ পাণ্ডবেরা 12 বছর বনবাস থাকার পর 1 বছর অজ্ঞাতবাস থাকায় রাজ্যে ফিরে এসে ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের কাছে রাজত্ব ফিরে চেয়েছিল, কিন্তু তিনি বিনা যুদ্ধে সূর্যের সূর্যের আগায় যতটুকু জায়গা থাকে সেটাও দিতে রাজি হয়নি। তখন তখন উম, পাণ্ডবরা ছিল ক্ষত্রিয়। তখন কৃষ্ণ ধৃতরাষ্ট্রের রাজ্যতে গিয়ে ওদেরকে 5 গ্রাম জমি, 5 গ্রাম দিতে বলেছিল, কিন্তু তাতে রাজি না হয় যুদ্ধ হওয়া অবশ্যম্ভাবী। আচ্ছা, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসভা মামকাৎ পাণ্ডবশ্চৈব কিম কুর্বতঃ সঞ্জয়া। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা কি করলো। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় রাজমহলে বসে বললেন, যুদ্ধক্ষেত্রে কৌরব সেনা এবং পাণ্ডব সেনা সামনাসামনি। কৌরবদের 100 ভাই ছিল, পাণ্ডবরা 5 ভাই ছিল। পাণ্ডব সেনা পাণ্ডবদের সেনানায়ক আর দ্রৌপদীর পুত্র ধৃষ্টদ্যুম্ন, এদের সঙ্গে ভীম, অর্জুন, যশোদা, বিরাটচ্চ আর দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজচ্চ, পুরোহিত, কুন্তিভোজ সবাই বলবান। যুধামন্য প্রবল পরাক্রমশালী, উত্তমৌজা, সুভদ্রা পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ, এইসব যোদ্ধারা সকলেই মহারথী। অপরদিকে কৌরবদের পক্ষে ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, তারা তারা নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। পাণ্ডব পাণ্ডবদের পক্ষ থেকে শঙ্খ বাজালো ও অর্জুন। ভগবান পঞ্চজন্য নামক শঙ্খ
আহ অর্জুন বাজালো দেবদত্ত নামক শঙ্খ, আর ভীম বাজালো পাণ্ডু নামক শঙ্খ। রাজা যুধিষ্ঠির বাজালো অনন্ত বিজয়, সুকোষ ও মণিপুষ্পক বাজালো নকুল ও সহদেব। অপরদিকে দুর্যোধনের পক্ষে পিতামহ ভীষ্ম ও সিংহের মতো গর্জন করে শঙ্খ বাজালো। আহ, ভগবান স্বয়ং অর্জুনের অর্জুনের রথের সারথি হিসাবে বসে আছেন। সাদা ঘোড়ার দ্বারা তাদের উত্তম নামক দিব্য রথ টানছে এবং তার রথের উপরে একটা ধ্বজা লাগানো আছে। সেখানে হনুমান চিহ্ন আঁকা আছে। অর্জুন যুদ্ধক্ষেত্রে তীর শুরবে এই অবস্থায় তিনি ভগবানকে বললেন, আপনি উত্তম রথ উত্তম নামক রথ দুই সেনার মধ্যে নিয়ে যান। আমি দেখতে চাই কারা এই যুদ্ধে এসেছে। সেখানে অর্জুন দেখতে পান পিতামহ, দ্রোণাচার্য, ভাই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের দেখে মন খারাপ হয়ে যায়। আহ, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আমার সকল শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলছে। আমি যুদ্ধ জয়ী হয়ে রাজ্য ভোগ করতে চাই না, কেননা সবাই যদি মারা যায় তবে রাজ্য ভোগ করে লাভ কি? তাই সে সুখ ভোগ কামনা করে না। আরো বলেন, হে মাধব, আত্মীয় স্বজন হত্যা করে আমার কি লাভ হবে? আর তার ফলে আমি কেমন করেই বা সুখী হব? কুলক্ষয় হলে সনাতন ধর্ম কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। পিণ্ডাদি ক্রিয়া হবে না এবং যারা মৃত্যু বরণ করেছে তারা নরক গমন করবে, আর যার কারণে হয়েছে সেও নরক গমন করবে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, কুলের অধর্মের প্রাদুর্ভাব কুলবধূগণ কুলচ্যুত হয়ে পড়ে এবং কুল স্ত্রীগণ অসচ্চরিত্র হয়ে অবাঞ্ছিত অবাঞ্ছিত বন্ধ করা যায় না। অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন করে। অপরদিকে যুদ্ধ না করার কারণ, ইচ্ছা নাই, অর্জুন ছিল ক্ষত্রিয়, বন্ধ করার ইচ্ছা নাই। তাহার ধর্ম যুদ্ধ করা, কিন্তু তাহার ভিতর ব্রাহ্মণের গুণ গুলি দেখা যাচ্ছিল, যেমন সরলতা, দয়া, মায়া, শুদ্ধতা। অর্জুন যুদ্ধ করতে চান না। উপসংহার, আমরা আমরা এই ভগবত গীতার বাণী বুঝতে আমাদের এই ভগবত গীতার বাণী বুঝতে হলে সর্বপ্রথম আমাদের শ্রীকৃষ্ণকে, যে পরমেশ্বর ভগবান, তা অন্তত তত্ত্বগতভাবে জেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করে ভগবত গীতার মহাত্ম মহাত্ম উপলব্ধি করা সম্ভব। অর্জুন ভগবানের কাছ থেকে এই পরম পবিত্র জ্ঞান গ্রহণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান। আমরা যদি শুদ্ধ ভক্তি সহকারে অর্জুনের পথ অনুসরণ করতে পারি, তাহলে আমরাও অর্জুনের মতো গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবো। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি সুন্দর হয়েছে, প্রভুজির দেওয়া পয়েন্টগুলো কভার করবার চেষ্টা করেছেন, খুব ভালো হয়েছে। পরবর্তী আমরা ডোলা চক্রবর্তী মাতাজিকে অনুরোধ করব বলবার জন্য। ডোলা চক্রবর্তী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে ওম কৃষ্ণ। পূর্ণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজকে বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল?
কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ ছিল হস্তিনাপুরের সিংহাসনের অধিকার দখল, মানে কে কার অধিকারে থাকবে। কৌরবদের প্রবল লোভ এবং পাণ্ডব অন্যায় পাণ্ডবদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য মাত্র 5টি গ্রাম চেয়েছিলেন, কিন্তু দাম্ভিক দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। তারপর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ল। এবার যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ হয়ে গেল, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষে দুর্যোধন ও তার 99 ভাই, পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, শল্য, জয়দ্রথ, শকুনি এবং কৃতকর্মা, বিকর্ণ ও ভূরিশ্রভা, আরো মানে রাজা এবং অনেক সৈন্য সামন্ত ছিলেন। আর পাণ্ডবদের পক্ষে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অভিমন্যু, এই যুধামন্যু, উত্তমৌজা, দ্রুপদ ও তার পুত্র ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, বিরাট, সাত্যকী, ঘটোৎকচ, অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র, আরো আর সর্বোপরি ছিলেন শ্রীকৃষ্ণ। তিনি যুদ্ধ না করলেও তিনি ছিলেন পাণ্ডব পক্ষের সর্বেসর্বা। তারপরে যুদ্ধের সূচনা শুরু হলো। ভীষ্মদেব তার পৌরুষ শঙ্খ বাজালেন এবং তারা ভেরি, ঢোল, নাগরা, শৃঙ্গা প্রভৃতি বাজিয়ে যুদ্ধক্ষেত্রে একটা বিষয় মানে খুব ভয়ঙ্কর একটা শব্দের রোল তুললেন। আর এদিকে তখন ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য, অর্জুন দেবদত্ত, যুধিষ্ঠির অনন্ত বিজয়, ভীম পৌণ্ড্র, নকুল সোমক, সহদেব মণিপুষ্পক সবাই এই সমস্ত শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা শুরু করলেন। তারপরে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে আমি একটু দেখতে চাই যুদ্ধক্ষেত্রে আমাদের পক্ষে কারা এসেছেন আর কৌরবদের পক্ষেই বা কারা এসেছেন। যখন শ্রীকৃষ্ণ অর্জুনের রথ নিয়ে দুই পক্ষের মধ্যস্থলে এসে দাঁড়ালেন, তখন সেই রথ ছিল দিব্য রথ, বানর চিহ্নিত পতাকা ছিল, আর যুদ্ধক্ষেত্র ছিল ধর্মক্ষেত্র। ভগবান স্বয়ং ছিলেন সেই যুদ্ধের সারথি, অর্জুনের সারথি। তারপরে পূর্ণ শঙ্খ ছিল, ভগবানের শঙ্খ পাঞ্চজন্য। এই যে এই কারণগুলোই ছিল পাণ্ডবদের যুদ্ধের জয়লাভ করার সম্পূর্ণ কারণ। কিন্তু তবুও অর্জুন যখন দেখলেন যে তার আত্মীয়, গুরুজন ও প্রিয়জনদের হত্যা করতে হবে এবং সেটা মানে সেই পাপ থেকে বংশ ধ্বংস হওয়ার আশঙ্কায় যুদ্ধে আপত্তি করেছিলেন। তখন অর্জুন বললেন, অর্জুন কতগুলো তখন মানে কারণ দেখালেন যে কেন আমি এই যুদ্ধ করতে চাই না। কুলক্ষয় জনিত দোষ এইসব, তারপরে হচ্ছে কুলক্ষয় সনাতন ধর্মকুল নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, অধর্ম সমুদয় কুলকে গ্রাস করবে, অধর্মের প্রাদুর্ভাব হলে কুলস্ত্রীগণ ব্যভিচারী হন, স্ত্রীগণ ব্যভিচারী হলে বর্ণ সংকট জন্মায়, আর সেই বর্ণ সংকরের যে সন্তান জন্মাবে তাদের দ্বারা পূর্বপুরুষগণ জল পাবেন না, তর্পণ হবে না, আর সেটা যার জন্য হবে অর্জুন তিনিও পাপের ভাগী হবেন। এই সমস্ত বিভিন্ন রকমের কারণ দেখালেন অর্জুন। কারণ দেখিয়ে তিনি যুদ্ধ করতে আপত্তি জানালেন যে আমি এই যুদ্ধ করব না। এবং তারপরে অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার শরীর কাঁপছে, গায়ের চামড়া জ্বলে যাচ্ছে, হাত থেকে আমার গান্ডিব খসে যাচ্ছে, আমি এই যুদ্ধ করব না। এইরকম অবস্থা দেখে তারপরে কৃষ্ণ অন্তর্যামী, তিনি তো অর্জুনের ভেতরের অবস্থাটা বুঝতে পারলেন। তখন উনি মানে কৃষ্ণ অর্জুনকে তার স্বধর্ম বোঝানোর জন্য তিনি অনেক জ্ঞান দিলেন অর্জুনকে। সেই পুরো জ্ঞানটাই হচ্ছে আমাদের ভগবদ গীতা 18 অধ্যায়ে হয়েছে। তখন মানে শ্রীকৃষ্ণ প্রথমেই যেটা অর্জুনকে বললেন
যে উম, তোমার এরকম এই অবস্থাতে তুমি মানে কোথা থেকে তোমার এরকম আর কি বুদ্ধি আসছে, তুমি কোথায় এরকম কেন করছো, এই বলে ভগবান তারপরে অর্জুনকে বিভিন্ন রকমের জ্ঞান দিলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে আমি কৃষ্ণ অত লিখতে মাতাজি। পারিনি, আমি অত হরে লিখতে কৃষ্ণ পারিনি, আমি মাতাজি, খুব আজকে সুন্দর মন থেকেই সুন্দরভাবে বলেছি। কভার করেছেন মাতাজি। পরবর্তী যেটা হচ্ছে ওটা দ্বিতীয় অধ্যায়ে আসবে, কিন্তু হ্যাঁ খুব ওটা সুন্দর, আমি বলবো আজকে প্রভুজি, কিন্তু সুন্দরভাবে মাতাজি প্রভুজির দেওয়া পয়েন্ট গুলো খুব সুন্দরভাবে মাতাজি কভার করেছেন। খুব সুন্দর হয়েছে মাতাজি প্রভুজি। প্রভুজি আজকে আমি বলবো। হ্যাঁ ঠিক আসলে আছে। মাতাজি প্রভুজি মাতাজি না দেখে বলছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। না দেখে হ্যাঁ আমি শুধু পয়েন্ট গুলোর উপরে ইয়ে করেই নিজের করেছি। স্মৃতির উপরে ভর করে যেটা বুঝেছেন সেটা, এই ধরনের প্রেজেন্টেশন গুলো হচ্ছে একদম ন্যাচুরাল। এখানে আর কোনো ইম্পিউরিটি নেই, যেটা আপনার মাথার মধ্যে আছে সেটাই আপনি প্রেজেন্ট করছিলেন। অ্যাকচুয়ালি এক্সাম এরকমই হওয়া উচিত যেখানে আনসিন কিছুই থাকলো না, প্রিপারেশন যা করলেন সব মাথাতেই আছে, খাতা দেখার প্রয়োজন নেই। খুব সুন্দর পয়েন্ট ওয়াইজই বলে। আর আলটিমেটলি আমাদের ভগবদ গীতার ফিলোসফিটা গ্রহণ করতে হবে, তাই না? আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পাচ্ছি, ফিলোসফিটা গ্রহণ করতে হবে, উদ্দেশ্য কি, সেই জায়গাগুলো আমরা যখন অ্যাড্রেস করতে পারবো তখন আমরা আরো গভীরভাবে ভগবদ গীতার আন্ডারস্ট্যান্ডিংটা এক্সপ্রেস করতে পারবো। খুব সুন্দর হয়েছে আমাদের। নেক্সট। পরবর্তী উৎপল রায় প্রভুজি। বলছি স্যার, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। পাণ্ডুর অকাল মৃত্যুতে হস্তিনাপুরের রাজা হন জন্মান্ধ ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের পুত্ররা হলেন উদ্ধব ও পাণ্ডুর পুত্ররা পাণ্ডব নামে পরিচিত। পরবর্তীকালে রাজ্যভাগের কারণে কৌরবেরা সুচাগ্র জমিতেও রাজি না হলে যুদ্ধ তখন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যুদ্ধের প্রাক্কালে সমবেত দুই সৈন্যদল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত হন। তখন ধৃতরাষ্ট্র তার পরামর্শদাতা ও দিব্যদৃষ্টিপ্রাপ্ত সঞ্জয়কে বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বাত সঞ্জয়। অর্থাৎ হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে উপস্থিত আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা কি করলো আমাকে সবিস্তারে বলো। তখন সঞ্জয় বললেন, দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা ভালোভাবে পর্যবেক্ষণ করে দ্রোণাচার্যকে বললেন, আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র ব্যূহ রচনা করেছেন। সেখানে যেমন আছেন ভীম অর্জুন, তেমনি আছেন বিরাট, ধ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ প্রভৃতি মহান যোদ্ধারা। সাথে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ প্রভৃতি মহারথী। আর আমাদের পক্ষে রয়েছেন ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা প্রভৃতি ব্যক্তিত্বশালী যোদ্ধারা, যারা সর্বদাই যুদ্ধে জয়লাভ করে থাকেন। এছাড়াও বহু সামরিক বিজ্ঞানে পারদর্শী সেনানায়কেরা রয়েছেন, যারা দুর্যোধনের জন্য প্রাণ ত্যাগে প্রস্তুত। আমাদের সৈন্যদল সেনানায়ক ভীষ্মের দ্বারা সুরক্ষিত। অপরদিকে পাণ্ডবদের সীমিত সৈন্যদল ভীম ও সেনানায়ক ধৃষ্টদ্যুম্ন দ্বারা সতর্কভাবে সুরক্ষিত। এরপর কুরুবংশের বৃদ্ধ পিতামহ দুর্যোধনের আনন্দ উদ্রেকের জন্য সিংহের মতো গর্জন করে তার শঙ্খ বাজালেন। সাথে সাথে শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সহ সব একত্রে বেজে উঠে এক তীব্র কোলাহলের সৃষ্টি করলো। অন্যদিকে এক সাদা ঘোড়াযুক্ত দিব্য রথে স্বয়ং শ্রীকৃষ্ণ, তার পাঞ্চজন্য ও অর্জুন তার দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। সাথে সাথে ভীম বাজালেন তার পণ্ডু নামক শঙ্খ, মহারাজ যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়, নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। এরপর কাশীরাজ তারাও তাদের নিজ নিজ শঙ্খে ফুটেন। ফলে যুদ্ধক্ষেত্রে এক তুমুল আবার প্রতিধ্বনিত হতে থাকে। যুদ্ধক্ষেত্রে পাণ্ডবরা জয়ী যে হবে তার কিছু লক্ষণ তখনই বোঝা যাচ্ছিল। যেমন যুদ্ধটি ছিল ধর্মযুদ্ধ এবং অনুষ্ঠিত হতে চলেছিল ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে। যে রথটি যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ব্যবহৃত হয়েছিল সেটি ছিল উত্তম রথ, একটি দিব্য রথ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ছিলেন পাণ্ডবদের পক্ষে এবং অর্জুনের সারথি। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন। অর্জুনের রথে একটি কপিধ্বজ যুক্ত ছিল। এরপর অর্জুন তার রথটিকে দুই সৈন্যদলের মাঝে নিয়ে যেতে বললেন। সেখানে উপস্থিত হয়ে অর্জুন দেখলেন তাদের বিরুদ্ধে
যারা এখানে একত্রিত হয়েছেন তাদের প্রত্যেকেই তার পরমাত্মীয় ও প্রিয় বন্ধু বান্ধব। এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু এদেরকে দেখেই অর্জুনের মনে মায়ার উদ্রেক হয়। তিনি বিষণ্ণ ও কৃপাবিষ্ট হয়ে পড়েন। তখন তার মুখ শুকিয়ে যেতে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হতে থাকে, তার ত্বক জ্বলতে শুরু করে, অবশেষে হাতের গান্ডিব খসে পড়ে। তিনি তখন শ্রীকৃষ্ণকে বলেন, হে জনার্দন, হে মাধব, এই আত্মীয় স্বজনদের হত্যা করে জয়লাভ করে তাদেরই রক্তে রাঙানো রাজ্য জয় করে কি লাভ? বরং সন্ন্যাসী হয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করা অনেক সহজ। এদের হত্যা করলে এদের এদের হত্যা করলে সমাজের বা বংশের স্ত্রী সকল অভিভাবকহীন হয়ে পড়বে। তখন অন্য পুরুষ দ্বারা প্ররোচিত হয়ে তারা ব্যভিচারে লিপ্ত হবে, ফলে বর্ণসংকর সন্তানাদি জন্ম নেবে। কুলক্ষয় কুলধর্ম নষ্ট হলে পিতৃপুরুষেরা সব নরকে অধঃপতিত হবে, এবং যেহেতু এ সকলের কারণ আমি হব, তাই আমারও নরকেই স্থান হবে। এমতাবস্থায় হে জনার্দন, আমি তোমার শিষ্যত্ব স্বীকার করছি। আমি কিংকর্তব্য বিমূঢ়, তুমি আমার সঠিক পথ নির্দেশ করো। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল প্রভুজির জন্য একবার। খুব সুন্দরভাবে প্রভুজি উপস্থাপন করেছেন, একেবারে পয়েন্ট ওয়াইজ যেভাবে আমাদের প্রভু পয়েন্ট দিয়েছিলেন। আর প্রথম প্রভুজি আমাদের নতুন ভক্ত এবং হৃদয়ঙ্গম করেছেন খুব সুন্দরভাবে, সেটা বোঝা যাচ্ছে। খুব তা সুন্দর। আমি জগদীশ গোবিন্দ প্রভুজিকে বলবো এর উপরে। খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন। মানে আমি এক্সপেক্টও করিনি এত সুন্দর বলবেন, এত সুন্দর গুছিয়ে। খুব ভালো। আপনাদের আগেকার জানা আছে যদিও, সেই অপেক্ষে বলেছেন, বাট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা কাস্টমাইজ যে ফর্মটা আমি চেয়েছিলাম সেই ফর্মেই বলেছেন। খুব সুন্দর, ভালো লেগেছে প্রভু। এগিয়ে যান, আপনারা অনেক সাকসেস পাবেন। পারমার্থিক উন্নতি হবে আপনাদের সকলের। শুধু অ্যাসোসিয়েশন লাগবে আপনাদের, মানে যেন টিকে থাকি আমরা। ঠিক আছে, একটা ভালো খেলোয়াড় এসে প্রথম দিন সেঞ্চুরি মেরে চলে গেল, তারপরে আর খেলছেই না, তাহলে মুশকিল। কিন্তু কেউ যদি 40-50 40-50 করে কনসিস্টেন্টলি খেলে, তাহলে কাজ হবে। তো সেটাই আমাদের ভক্তিতে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ভক্তিতে হচ্ছে জুড়ে থাকা। এখানে বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, এখানে লাগে কি যে, আমি একদিন আপনাদের উদাহরণ দিয়ে বলছিলাম না, একটা পরীক্ষা দিতে গেছেন, এমসিকিউ পরীক্ষা, একটাই কোশ্চিন লিখতে হবে আর তার অ্যান্সার হচ্ছে 100টা অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, 100টা কাছাকাছি অ্যান্সার, সব 100টা। আর অঙ্কটা অনেকক্ষণ ধরে খেটে খেটে অঙ্কটার উত্তর বার করতে হবে। তো ফার্স্ট বয় সব জানে, সে সে আপনার সামনে বসে আছে, বাকিরাও সব পিছন পিছন বসে আছে। সেই ছেলেটি অনেকক্ষণ ধরে 2 ঘন্টা ধরে খাটাখাটনি করে উত্তর বার করে 13 নম্বর উত্তরে টিক মেরে দিল। হ্যাঁ, 13 নম্বর উত্তরে টিক মেরে দিল। এবার ওই টিক বাকিরা যারা ওর দেখে টিক মারবে তারাও কিন্তু পাস, ওর দেখে বাকিরা যারা টিক মারবে তারাও পাস। তাই আমাদের আচার্যরা কি করেছেন, আচার্যরা অনেক কষ্ট করে ফর্মুলাটা বার করে দিয়েছেন। আর আচার্যের দেওয়া ফর্মুলা অনুযায়ী আমরা শুধু টিক মারবো আর চলে যাবো, আমাদেরকে আর ওই অঙ্কটা কষে দেখার দরকার নেই। তো এক্স্যাক্টলি সেটাই আমরা করছি। তো আপনারাও তাই ফলো করছেন। খুব সুন্দর লাগলো প্রভুজি, আপনি বললেন, সেই জন্য আমি উদাহরণটা দিলাম যে আমাদের শুধু ফলো করতে হবে, আমাদের নতুন কিছু সৃষ্টি করতে হবে না। যেটা অলরেডি ভগবদ গীতায় সমস্ত জ্ঞান দেওয়া আছে, আমাদের শুধু অন্ধের মতো অন্ধই, আমরা অন্ধের মতোই ফলো করতে হবে। আর বিচার করার সময় নেই এবং আমাদের ক্ষমতাও নেই, অত বুদ্ধিও নেই যে বিচার করতে পারবো। ঠিক আছে, আর যেগুলো দিয়ে বিচার করতে যাই সেগুলো ভুল বুদ্ধি দিয়ে আমরা বিচার করতে যাই। তাই আমাদের বুদ্ধিমান সেই হবে যে চোখ বন্ধ করে ভগবদ গীতার প্রত্যেকটা শব্দকে একদম ধ্রুব সত্য বলে মেনে নিয়ে এগিয়ে চলবে। খুব সুন্দর প্রভুজি, হরে কৃষ্ণ। নেক্সট। কবিতা দোলই মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। প্রথম অধ্যায় বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্ম সেতে পুরুষে সমবেতা যুগুৎসব মামকা পাণ্ডবাশ্রৈব কিম পূর্বত সঞ্জয়। এখানে গীতা হচ্ছে ভগবানের মুখশ্রিত বাণী। গীতাতে এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে জ্ঞান দিয়েছেন। এবার এই জ্ঞান যদি আমরাও গুরু পরম্পরার কাছ থেকে দিতে পারি, আমাদেরও পথ সঠিকভাবে চলবে। আর অর্জুনের মতোই আমরাও আমাদেরও জীবন সার্থক হবে। এখানে তো ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যে ধর্মক্ষেত্রে আমার পুত্ররা আর পাণ্ডব পুত্ররা কি করছে।
তখন সঞ্জয় উত্তর দিলেন যে ওখানে রাজা দুর্যোধন সব এদের সৈন্য সামন্ত দেখে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন যে দেখুন আপনার শিষ্য পুত্র দ্রুপদ শিষ্য দ্রুপদের পুত্র দৃষ্টদ্যুম্ন ব্যূহ রচনা করেছেন। দিয়ে এরপরে বললো যে আমাদেরও পক্ষে অনেক যোদ্ধারা আছেন। এইভাবে গুরুদেবকে বললেন। তারপরে সে এবার দেখা যাচ্ছে যে এখানে ধর্ম যে যুদ্ধ, এখানে হচ্ছে কৃষ্ণ অর্জুনদের পক্ষে কৃষ্ণ আছেন, তারপরে পাঞ্চজন্য শঙ্খ আছেন শুভ লক্ষণ, তারপরে হচ্ছে হনুমান চিহ্নিত পতাকা আছে, দিব্য রথ আছে। এইসব দেখে বোঝা যাচ্ছে যে পাণ্ডব পক্ষই জিতবে। এবার অর্জুন যখন সৈন্য সামন্ত সব বাজানো হলো, তখন শঙ্খ বাজানোর পর অর্জুন বললো যে আমি উভয় পক্ষে সৈন্য সামন্ত দেখতে চাই, কার পক্ষে কারা যুদ্ধ করছে। আমার দুর্যোধনের পক্ষে যে অধর্মের পক্ষে কারা কারা প্রাণ দিতে এসেছে যুদ্ধে। এইভাবে গিয়ে তাকে যখন রথের যুদ্ধের মাঝখানে নিয়ে গেল, তখন দেখে তার হচ্ছে ভয় হলো যে মানে ভয় বলতে যে আমার এত আত্মীয় স্বজনকে আমি হত্যা করব কিভাবে, আর এইসব আত্মীয় স্বজনকে হত্যা করলে এই যে কুলধর্ম হবে, নারীরা অধর্ম পথে যাবে, তো বংশ নরকে পতিত হবে। এইভাবে নানা রকম কৃষ্ণকে বললো যে আমি যে যুদ্ধ করতে পারবো না, আর এর থেকে আমার ভিক্ষে করে খাওয়াও ভালো। তো আমার এইসব আমি এই যুদ্ধ করে কাকে দেখাবো। দিয়ে এইভাবে সে আর আর আমার মনে আসছে না প্রভুজি। ঠিক আছে প্রভু, মাতাজি হরে কৃষ্ণ। মাতাজি সুন্দর বলেছেন, তার কারণ মাতাজি। আমি শুনে শুনে একটু অভিজ্ঞতা হ্যাঁ করে ঠিক একটু আছে, বলছি। ঠিক আছে মাতাজি, হয়েছে, সুন্দর হয়েছে, আপনি বলবার চেষ্টা করেছেন, খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, অর্জুন করুণাসক্ত হয়ে পড়েছিলেন। ঠিক আছে মাতাজি, খুব সুন্দর হয়েছে। পরবর্তী বিউটি শাহ মাতাজি, বিউটি মাতাজি আনমিউট। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওম ভাগ হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুধিষ্ঠিরः মামকং পাণ্ডবশ্চৈব কিং কর্তব্য। সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয় আমার পুত্ররা এবং পাণ্ডু পুত্ররা কি করলো? ভূমিকা। ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। এখানে যুদ্ধের কারণ, ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠির রাজা হলেন। পাণ্ডবদের ধন সম্পত্তি দেখে দুর্যোধন মনে হিংসা জন্ম নিল। তখন তার মামা শকুনি খারাপ অসৎ পরামর্শ নিয়ে কিভাবে পাণ্ডবদের সর্বনাশ করা যায় পাশা খেলা তাদের আমন্ত্রণ জানালেন। ধন সম্পদ এর বিনিময়ে খেলার আয়োজন করা হলো। এক এক করে সমস্ত ধন সম্পত্তি হারালেন পাণ্ডবরা এবং 4 ভাই ও স্ত্রী দ্রৌপদী দুর্যোধনের দাসের পরিণত হলেন। দ্রৌপদী এর বস্ত্রহরণ হলো। পুনরায় পাশা খেলায় পাণ্ডবরা আবার হেরে যাওয়ায় তখন এই খেলার কিছু শর্ত ছিল যে তাদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস থাকতে হবে। এই ঘটনার পর তারা যখন রাজ্যে ফিরে পেতে চান, তখন দুর্যোধন বিনা যুদ্ধে রাজ্য দেবেন না এবং কি 5 ভাইয়ের জন্য 5টি গ্রামও দেবেন না। এটি ছিল যুদ্ধের কারণ।
পাণ্ডবের ও কৌরবদের পক্ষে কারা কারা যুদ্ধ করেছিল? কৌরবদের পক্ষে ছিল ভীষ্ম, গুরু দ্রোণ, অশ্বত্থামা, কর্ণ, শকুনি, শৈল, কৃপাচার্য, দুর্যোধনের আদি ভ্রাতা কৃতবামা মতো শুভাকাঙ্ক্ষীরাও ছিলেন এবং সোমদত্তর আদি পিতামহ রাও ছিলেন। পাণ্ডবদের পক্ষে ছিলেন দ্রুপদ রাজা, তার ছেলে ও মেয়ে, তাদের সৈন্যদল, বিরাট রাজা ও তাদের সৈন্যদল, রাক্ষসী ভীমের ছেলে ঘটোৎকচ, ধৃষ্টকেতু, চিকিতান, কাশীরাজ, কুন্তিভোজ ইত্যাদি। কে কি শঙ্খ বাজালেন? শ্রীকৃষ্ণ পঞ্চজনক নামক শঙ্খ বাজালেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, ভীম কণ্ড নামক শঙ্খ বাজালেন, যুধিষ্ঠির অন্তর্বিজয় নামক শঙ্খ বাজালেন, নকুল ও সহদেব মণিপুরক নামক শঙ্খ বাজালেন। অর্জুনদের জেতার সংকেতগুলো কি কি? অর্জুনদের জেতার সংকেতগুলো ছিল, অর্জুনের যুদ্ধে রথটি দিয়েছিলেন ইন্দ্রিয়, ভগবান ইন্দ্র রথটি দিয়েছিলেন। ওই রথের উপরে হনুমানের ধ্বজা ছিল, ওই রথের সারথি ভগবান কৃষ্ণ ছিলেন এবং তার ওই যুদ্ধে ধর্মের স্থাপনার জন্যই হয়েছিল এবং দিব্য শঙ্খ ধ্বনিও ছিল। অর্জুনের যুদ্ধের আপত্তির কারণ, আত্মীয় স্বজন বধ করা মহাপাপ, আমাদের আচ্ছন্ন করবে। এই যুদ্ধ হলে অনেক পুরুষ মারা যাবে, মেয়েরা স্বামীহারা হবে, কুলক্ষয় হয়ে কুল ধর্ম বিনাশ হবে, সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়ে যাবে, কুলবধূরা কুলুষিত হবে, অসচ্চরিত্রা হয়ে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। অর্জুনের মানসিক অবস্থা, অর্জুনের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে তাকে যুদ্ধ করতে হবে বলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কম্পিত হচ্ছে, হাত থেকে গান্ডীব খসে পড়ছে, ত্বক জ্বলে যাচ্ছে। তার মানসিক দুর্বলতার কারণ তিনি তার দুর্বলতার কারণ হয়ে পড়েছে, আত্মীয়দের হত্যা করে, সেটাই তার দুর্বলতার কারণ হয়ে পড়েছে। উপসংহার, ভগবদ গীতা পড়ে ও শ্রবণ করে আমি এটাই বুঝতে পারলাম যে কাজ করি না কেন ভগবানের উদ্দেশ্যে করতে হবে নিয়মিত 16 মালা জপ, সদা সত্য কথা বলা, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দর হয়েছে। আর উপলব্ধির কথা মাতাজি এইটা বললেন, এইটা খুব ভালো, সুন্দর হয়েছে। পরবর্তী আমরা শিব শঙ্কর সাহু প্রভুজিকে অনুরোধ করব। শিব প্রভু শঙ্কর একটু ওই উষা মজুমদার মাকে একটুখানি ডেকে নেবেন। মা পুরো করে বলতে না পারলেও এই প্রশ্নগুলোর উপরে কয়েকটা শ্লোক বলবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক বাংলায় আপনি একটু ডেকে দেবেন। হ্যাঁ। শিব ওম শঙ্কর। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এই জুম মন্দিরে বসে আমরা সবাই ভগবত গীতা সম্বন্ধে কিছু আলোচনা করার প্রয়াস নিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে ক্ষমা করবেন। ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। যখন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ করতে বিষাদগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন
অর্জুনকে এই জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দিয়েছিলেন। ভগবত গীতায় 18টি অধ্যায় আছে এবং 18টি অধ্যায়ে 700 শ্লোক আছে। ভগবত গীতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ। প্রথমে ভগবত গীতায় আমরা 5টি বিষয় সম্বন্ধে জানা জা- 5টি বিষয় সম্বন্ধে জানবো। প্রথম হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় হচ্ছে জীব, তৃতীয় হচ্ছে প্রকৃতি, 4 হচ্ছে সময়, পঞ্চম হচ্ছে কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, এই 4টি ভগবানের নিয়ন্ত্রণে। আরেকটি বিষয় কর্ম, এই কর্ম মানব জাতির নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। প্রকৃতির সঙ্গে জীবের যে আদান প্রদান হয় তাকে কর্ম বলে। আর এই কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ভালো কাজ করলে পুণ্য উৎপন্ন হয়, তাকে বলা হয় সকর্ম। খারাপ কাজ করলে পাপ উৎপন্ন হয়, তাকে বলে বিকর্ম। পাপ এবং পুণ্য এই 2 ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কাজ করাকে বলা হয় অকর্ম। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভগবত গীতার প্রথম অধ্যায়ের অর্জুনের বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। কুরুক্ষেত্র নামক স্থানে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভগবান তার প্রিয় সখা অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন তার আত্মীয় স্বজনকে দেখে বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন, যুদ্ধ করবেন না বলে ঠিক করেছিলেন, সেই সময় ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্ব মুহূর্তে অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছ থেকে যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানার জন্য সঞ্জয়ের কাছ থেকে ইচ্ছা প্রকাশ করলেন যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি করছে আমাকে বলো। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেব তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, তাই তিনি অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের রাজসভায় বসে যুদ্ধের সমস্ত প্রস্তুতি সম্বন্ধে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করে শোনাচ্ছিলেন। তো ভগবত গীতার প্রথমে কিন্তু ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছিলেন। এই শ্লোকটা হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুরুত সঞ্জয়। এখান থেকে শুরু হয় ভগবত গীতার প্রথম থেকে 6 নম্বর অধ্যায়ের সূচনা। ভগবান কুরুক্ষেত্র নামক স্থানে যুদ্ধ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এই প্রথম অধ্যায়কে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 2 পক্ষের মধ্যে কারা কাদের পক্ষে যুদ্ধ করছে, দ্বিতীয়তে কারা কার জন্য কি কি শঙ্খ বাজাচ্ছে। ভগবান বাজালেন পাঞ্চজন্য নামক শঙ্খ, যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ, ভীম বাজালেন পণ্ড নামক শঙ্খ, অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ, নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। অর্জুনরা যে জিতবে তার সংকেত কি ছিল? প্রথমে ভগবান রথটা ছিল উত্তম নামক দিব্য রথ। এই রথের উপরে ধ্বজা ছিল হনুমানের চিহ্ন অঙ্কিত এবং যুদ্ধক্ষেত্রটা ছিল কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র। অর্জুন ভগবানকে বললেন যে এই রথটা 2 দলের মাঝখানে নিয়ে যেতে। রথটা 2 দলের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিয়ে গেলেন, তখন সেখানে অর্জুন দেখলেন যে সবাই তাদের আত্মীয় স্বজন। তাই তিনি স্থির করলেন যে এই আত্মীয় স্বজনকে হত্যা করে আমার রাজ্য লাভ করে কি লাভ। আমি যখন এই আত্মীয় স্বজনকে হত্যা করে রাজ্য সুখ ভোগ করব, তখন কারা দেখবে এই সুখ ভোগ আমার। তখন অর্জুনের মনে প্রচুর করুণা উৎপন্ন হলো এবং অর্জুনের মনে 5টি কারণ চিন্তা হলো।
প্রথম কারণ হচ্ছে এদেরকে হত্যা করে অমঙ্গল দেখতে পাচ্ছি, এদের রক্তে ভেজা রাজ্য সুখ ভোগ চাই না। যুদ্ধে যখন পুরুষরা সব মারা যাবে, তখন নারীরা সব বিধবা হয়ে যাবে, তখন তাদের সুরক্ষা করার কেউ থাকবে না। বাইরের থেকে অন্য লোক এসে নারীরা কলুষিত হয়ে যাবে, তাদের মধ্যে অজাতিত সন্তান উৎপন্ন হবে। সেই অজাতিত সন্তান উৎপন্ন হলে নারীরা কলুষিত হয়ে যাবে। সেই অজাতিত সন্তানেরা কোনোদিন তাদের পূর্বপুরুষের পিণ্ডদান করতে পারবে না। তাই এই অজাতিত সন্তান উৎপন্ন হলে অর্জুনের উপরে নরক ভোগ করার পাপ আসবে। অর্জুন শুনেছে যে গুরু পরম্পরায় তাদের পূর্বপুরুষরা এই নরক ভোগের কথা বলেছেন। এই সবের জন্য অর্জুনের হাত পা অবশ হয়ে যাচ্ছে, গা জ্বালা করছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাত থেকে গান্ডিব খসে পড়ছে। এই সব চিন্তা হওয়ার পরে তিনি রথের উপর বসে পড়লেন এবং তিনি মনস্থ করলেন যে তিনি আর যুদ্ধ করবেন না। তিনি বললেন যে এই যুদ্ধের মধ্যে আমি অমঙ্গল দেখতে পাচ্ছি, এই যুদ্ধ করে আমি রাজ্য সুখ ভোগ চাই না। তারা যদি আমাকে বধ করে, তাহলে আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। দরকার হলে আমি ভিক্ষা করে খাবো, তবুও আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি উত্তম শ্রোতা, খুব সুন্দরভাবে প্রভুজি প্রতিস্থাপন করেছেন। কিছু পয়েন্ট আরো এখানে দেওয়ার প্রয়োজন ছিল, আর ভূমিকাটা একটু বেশি শুরু করেছেন, কিন্তু খুব সুন্দর হয়েছে যে আপনি যে মানে শুনছেন, মানে এই যে শুনছেন এটা মানে ক্লিয়ার হয়ে গেল প্রকৃত মানে সব পয়েন্টগুলো প্রভুজি যেভাবে পয়েন্ট দিয়েছেন সেই পয়েন্টগুলো আপনি কভার করেছেন। এখানে ওই এদের পাণ্ডবরা যে জয়ী হবে তার কিছু সংকেত কিন্তু খুব সুন্দর বলেছেন প্রভুজি। হরেই কৃষ্ণ প্রভুজি। হরে আমি কৃষ্ণ। জগদীশ গোবিন্দ প্রভুজিকে অনুরোধ করব। সুন্দর প্রভুজি, খুব ওই আপনি বললেন, আপনি সব বলেছেন যে প্রভুজি শুনেছে, এবং যে কথাগুলো আমি বলেছিলাম বা আমি যেখান থেকে বই থেকে বার করেছিলাম সেগুলোই প্রভুজি বারবার বলেছে খুব সুন্দরভাবে। আসলে আমাদের উপলব্ধি স্তরটা বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আজকে অনেকদিন পরে প্রথম ক্লাস হচ্ছে, সেই জন্য উপলব্ধির কথাটা বলতে চাইনি, কিন্তু যে কোনো আমাদের লেকচার দেওয়ার মধ্যে উপসংহারের আগে বা উপসংহারের কিছুটা অংশে আমাদের উপলব্ধির জায়গাটা থাকতে হবে, তাই না? অ্যাকচুয়ালি হোয়াট ইজ আওয়ার রিয়ালাইজেশন, যদি আমরা রিয়ালাইজেশনটা যদি এক্সট্রাক্ট না করতে পারি কোনো লেকচার থেকে, তাহলে সেটা সম্পূর্ণ হয় না। তো সেই উপলব্ধির স্তরটাতে আপনারা অনেকেই উপলব্ধির জায়গাটা বলেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি বারবার এমফাসাইজ করবো, বারবার জোর দিতে বলবো যে আপনারা কি বুঝলেন, কি উপলব্ধি হলো, সেটা আপনাদেরকে বারবার প্রেজেন্ট করতে হবে। পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের থেকে চাইবো, এটা প্রথম অধ্যায় ছিল, এখানে উপলব্ধির বেশি কিছু নেই, এটা গল্পের ব্যাপার। তবুও ছোটখাটো ফিলোসফি আছে যে আমরা এখান থেকে কি শিখতে যাচ্ছি। যেমন একটা মাতাজি বললেন যে এই অর্জুন যদি শুনে, যদি এই জায়গা থেকে উদ্ধার হতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? ঠিক আছে, দ্যাট ইজ দা কনফিডেন্স লেভেল, সেটা হচ্ছে শ্রদ্ধা, সেটা হচ্ছে বিশ্বাস। তবে এই শ্রদ্ধা যখন আমাদের তীব্র হবে, তখনই আমরা ভগবদ গীতার পরম জ্ঞান আমরা গ্রহণ করতে পারবো। আর তাই তো। তো খুব সুন্দরভাবে এগোচ্ছে প্রভু, নেক্সট নিয়ে চলুন। হরে কৃষ্ণ। নেক্সট উষা, উষা মাতাজি, উষা মজুমদার মাতাজি। মাতাজিকে আনমিউট করতে হবে। মাতাজি আনমিউট করুন। মাতাজি পারবে? উষা মাতাজি, আপনার মোবাইল ফোনে একটা জায়গা আছে, ওইটাকে টিপে দিন তো, যেখানে মাইকের মতো একটা কালো সাদা লাল রঙের একটা আছে বাঁ দিকে, নিচের মোবাইলের নিচের বাঁ দিকে একটা লাল রঙের মাইক দেখানো আছে, সেটাতে দাগ লাগানো আছে, ওইখানে একবার হাতটা লাগান দেখি। ওইখানে আর একবার হাতটা লাগান, তাহলে আনমিউট হয়ে যাবে। আনমিউটটা কিভাবে করবেন? মা যেহেতু শুনতে পাচ্ছো? আপনাকে আমি একটা রিকোয়েস্ট দিলাম, ও তো বলতে পারছে না, না বললে হয়তো আপনি শুনতে পাবেন না। আমি একটা রিকোয়েস্ট দিলাম মাতাজি আনমিউট করার জন্য, ওইটাকে টিপে দিন, যেটা আপনার স্ক্রিনের পুরো এসছে, ওইটাকে টিপে দিন, তাহলে আনমিউট হয়ে যাবে। আপনার স্ক্রিনের পুরো একটা রিকোয়েস্ট গেছে, ওইটা টিপে দিন, তাহলে আনমিউট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মাতাজি যখন আনমিউট করবে তখনই আমি ধরে নেবো, ঠিক আছে? মাতাজি হ্যাঁ, চেষ্টা করুক, আরেকজনকে দিন, যখনই করবে তখন আমরা তুলে নেবো মাথা। ঠিক আছে প্রভু, অন্য কাউকে দিন, মাতাজি চেষ্টা আর করুক। আর কাউকে পাচ্ছি না প্রভুজি। উৎপল রায় প্রভুজির হয়ে গেছে। প্রভুজি, ইন্দ্রাণী মাতাজি, আমি ইন্দ্রাণী বলবো। দিয়েছিলেন। হ্যাঁ, বলুন বলুন মাতাজি।
ইন্দ্রাণী, শুনুন, ইন্দ্রাণী রয় মাতাজি একটা রিকোয়েস্ট দিয়েছেন, আচ্ছা, ওই গ্রুপে পোস্ট করেছিলেন তো। মাতাজিকে একবার একটা আপনি সুযোগ ঠিক আছে। দেবেন। চন্দনা হাজরা মাতাজি বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ ছিল রাজ্য উত্তরাধিকার নিয়ে বিবাদ। পাণ্ডবদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস শেষ হওয়ার পর তারা ইন্দ্রপ্রস্থ ফেরত চায়। দুর্যোধন কোনো অংশ দিতে রাজি নন, বলে সুচের ডগায় ঝোড়ের এমন কিছু দেব না। কৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে যান, কিন্তু ব্যর্থ হন। ধর্ম অধর্মের লড়াই অনিবার্য হয়ে ওঠে। পাণ্ডব ও কৌরবদের পক্ষে কারা ছিলেন? অর্জুন, ভীষ্ম, নকুল, সহদেব, যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ সারথী হিসেবে, দ্রৌপদ, বিরাট রাজা, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, উপ পাণ্ডবরা, ঘটোৎকচ, দ্রৌপদী পুত্র। কৌরব পক্ষে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য গুরু হিসাবে বাধ্য হয়ে কৌরব পক্ষে, জয়দ্রথ, অশ্বত্থামা। যুদ্ধ গুরু আগেও উভয় পক্ষ মনোবল বাড়াতে শঙ্খধ্বনি করে। শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্যম শঙ্খ, অর্জুন বাজালেন দেবদত্তের শঙ্খ, ভীষ্ম বাজালেন পৌণ্ড শঙ্খ, যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় শঙ্খ। কৌরব পক্ষে ভীষ্ম বাজালেন নিজের শঙ্খ, তারপর একসাথে শঙ্খ, ভেরী, মৃদঙ্গ বাজালো। অর্জুনের জেতার সংকেত কি ছিল? গীতা শুরুতেই অর্জুন জয়ের ইঙ্গিত পাওয়া যায়। শ্রীকৃষ্ণ তার সারথি, স্বয়ং ভগবান তার পাশে, তার হার অসম্ভব। হনুমানের ধ্বজ অর্জুনের রথের পতাকায়। হনুমান ছিলেন যা শক্তি ও ভক্তির প্রতীক। শঙ্খনাদ অর্জুনের দেবদত্ত শঙ্খের ধ্বনি শত্রুপক্ষকে বিচলিত করে দেয়। ও যুদ্ধ শুরু মুহূর্তে অর্জুন রথ দুই সেনার মাঝে আনতে বলেন। গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখে তার মন দুর্বল হয়ে পড়ে। তিনি বলেন, আত্মীয় হত্যা করে রাজ্য পেয়ে কি লাভ হবে? তাই যুদ্ধ করতে উনি চান না। অর্জুন কৃষ্ণকে 4টি প্রধান কারণ দেন। স্বজন হত্যার পাপ, গুরু, ভীষ্ম, দ্রোণ, বামা ভাইদের মারলে মহাপাপ হবে। কুলক্ষয় ও ধর্মনাশ, যুদ্ধে কুল ধ্বংস হলে কুলধর্ম, বর্ণাশ্রম ধর্ম নষ্ট হবে। উম নারী নষ্ট হলে বর্ণ সংস্কার ফলে সমাজ পাপ পড়বে। পিতৃলোকের পতন, শ্রাদ্ধ তর্পণ বন্ধ হলে পিতৃপুরুষ পুরুষ নরকে যাবে। তিনি বলেন, রাজ্য সুখের চেয়ে ভিক্ষা করে বাঁচাই ভালো। অর্জুনের তখন বিষাদগ্রস্ত মন, মোহগ্রস্ত ও কর্তব্য বিমূঢ় হলেন। হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ে, শরীর কাঁপতে থাকে, মুখ শুকিয়ে যায়, মন দুঃখ ও করুণায় ভরে যায়। তিনি রথের পিছনে বসে পড়েন এবং বলেন, আমি যুদ্ধ করব না। এই অবস্থায় বলে অবস্থাকে বলে অর্জুন বিষাদযোগ্য ও গীতার প্রথম অধ্যায়। উপসংহার: অর্জুনের বিষাদ শুধু দুর্বলতা নয়, এটা মানুষের ধর্ম সংকটের প্রতীক। যখন কর্তব্য আর মায়া মুখোমুখি হয়, তখন মন বিভ্রান্ত হয়। এখন থেকেই শ্রীকৃষ্ণ গীতার উপদেশ শুরু করে, ধর্ম রক্ষার জন্য মোহ ত্যাগ করে কর্তব্য পালন করাই আসল ধর্ম। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে মাতাজি। আর পরবর্তী আর কেউ বলবেন? একবার হ্যান্ড রেজ করুন। উষা মাতাজি ওপেন হয়েছে, উষা মাতাজির আনমিউট হয়েছে, নিয়ে নিন, মাতাজিকে নিয়ে নিন। উষা মাতাজি বলুন।
হ্যাঁ। মাতাজি। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ প্রভুজি। হুম, শুনতে পাচ্ছেন? শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। হরে আপনি কৃষ্ণ বলুন। মাতাজি, আচ্ছা, শোনা যাচ্ছে মাতাজি, হরে কৃষ্ণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বীর যোদ্ধাগণরা যুদ্ধ করতে এসেছেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে আমার পুত্রগণ আর পাণ্ডব পুত্রগণ ওরা কি করলো যুদ্ধক্ষেত্রে আমাকে জানো। কথা তখন আসছে না। দুর্যোধন সমস্ত কিছু যুদ্ধে পাশে যারা ছিল তাদের কথা জানালেন ধৃতরাষ্ট্রকে। কিন্তু ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র কিছুই বুঝতে পারছেন না। সঞ্জয় বলছেন যে পাণ্ডবের পক্ষে আছেন। খুব ব্যাঘাত ঘটাচ্ছে আজকে। চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠল, শঙ্খ বাজাচ্ছেন। বিশ্বদেব হন্ততন্ত হয়ে এসে শঙ্খ বাজালেন। বিশ্বদেব শঙ্খ বাজানোর পর অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন। পাঞ্চজঙ্ঘ নাম শঙ্খ বাজান কেশর, অর্জুন বাজান দেবদত্ত গৌরব। এই সমস্ত শঙ্খধ্বনি শুনে ধৃতরাষ্ট্রের তনয়ের মনে একটা সংখ্যা জাগলো। উনি ভয় পেয়ে গেলেন। শঙ্খে নানান রকম বাদ্য শঙ্খ বেজে ওঠাতে উনি ভয় পেয়ে গেলেন। তারপরে বলছেন ধৃতরাষ্ট্রকে যে আমার পক্ষে বহু বড় বড় যোদ্ধারা আছেন, তারাও শঙ্খ বাজাবেন। কিন্তু অর্জুনের এ সমস্ততে মন ভরল না। অর্জুন বললেন যে অচ্যুত, রথ তুমি দুই বাহিনীর মাঝে দাঁড় করাও, আমি নিজে চোখে দেখব যে কারা এই যুদ্ধে আমার পক্ষে কারা আর দুষ্ট কৌরবদের পক্ষে কারা আছে। অর্জুনের রথ কেশব নিয়ে গেলেন, দুই বাহিনীর মাঝখানে দাঁড় করলেন। অর্জুন দেখলেন যে তার বিপক্ষে যারা যুদ্ধ করতে এসছেন তারা সকলেই তার খুব আপনজন, আত্মীয় স্বজন। এটা দেখে অর্জুনের খুব মনে কষ্ট হলো, যার ফলে তিনি ধনুর্বাণ হাতে নিয়ে রথের মধ্যে বসে পড়লেন। কে আমি কি করতে এসেছি? রাজ্য লোভের জন্য লাভ করবো বলে আমি আত্মস্বজনকে হত্যা করবো? এ সম্ভব না। অর্জুন রথের মধ্যে বসে পড়লেন। তার সারা শরীর কাঁপছে, চোখ মুখ শুকিয়ে এসছে। তিনি তার ওই অবস্থা শ্রীকৃষ্ণ দেখে জিজ্ঞাসা করলেন যে অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, আর তোমার একই লক্ষণ, তোমার লক্ষণ তো ব্রাহ্মণের মতন দেখছি, তুমি কেন এভাবে কষ্ট পাচ্ছ? তুমি ওঠো, যুদ্ধ করো, ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি কেন এভাবে কষ্ট পাচ্ছ? এদের জন্য কেউ শোক করে না, কেউ কষ্ট পায় না, আর তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি যুদ্ধ করো, তুমি যদি যুদ্ধে হত হও তুমি স্বর্গে যাবে, আর যুদ্ধ যদি জয়ী হও তুমি ব্রহ্মাণ্ড লাভ করবে। তো কেন তুমি শোক করছো? তুমি যুদ্ধ করো। কিন্তু তখন কৃষ্ণ অর্জুন বলছেন, সখা, হায় এমন কাজে আমরা এসেছি
যার আত্মীয় স্বজন সবাইকে প্রাণ দিতে হবে আমার হাতে। আমি মহাপাপী, আর এরাও সব শেষ হয়ে যাবে। আর এর ফল হবে কি, যত নারীরা আছেন প্রত্যেকেই কুলক্ষয়ের কুলক্ষয়ের পথে যাবেন, বর্ণ সংকট জন্মাবে এর ফলে। আর তারা যদি পিণ্ডদান করে, আমার স্বর্গে পূর্বপুরুষগণ তারা পাপ ভাগী হবে। এই পাপের ভাগী আমার জন্যই হবে। তো সখা, আমি এই যুদ্ধ করব না। কৃষ্ণ রেগে গিয়ে বললেন যে তুমি ক্ষত্রিয় হয়ে কেন যুদ্ধ করবে না? তোমার কাজই তো যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো, যা হয় সেটা আমি দেখছি, তুমি যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ করতে বাধ্য হলেন। তখন কৃষ্ণকে বললেন, কৃষ্ণ তুমি আমার গুরু হও, তুমি প্রকৃত কি করলে কি হয় সেটা ভালোভাবে আমাকে বুঝিয়ে দাও। আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তুমি আমাকে পথ দেখো। তারপরে অর্জুন যুদ্ধ করবে কথা বললেন না, কিন্তু কৃষ্ণর কথা মেনে নিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। তো মাতাজি, আপনাদের সকলকে বলে দিই যে মাতাজির বয়স পারহ্যাপস 80 পার। ঠিক আছে, মাতাজির আন্ডারস্ট্যান্ডিংটা দেখুন। মাতাজি 50 বছরের উপর ধরে ভগবত গীতা পড়েন বাংলাতে সুন্দরভাবে। আপনারা শুনেই বুঝতে পারছেন তার বোঝাপড়াটা কেমন। তিনি কেতাবি ঢঙে বলেননি, কিন্তু তিনি ভিতরের যে জিনিসটা সম্পূর্ণভাবে যেটা আমরা চাইছিলাম সেটাই কিন্তু তুলে দিয়েছেন খুব সুন্দরভাবে। আর আপনারা সকলে আপনাদেরও বাড়িতে যারা গুরুজনরা আছে তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকেও বলুন ভগবত গীতা পড়তে। ঠিক আছে, বয়সটাও কোনো ফ্যাক্টর নয়, বাচ্চারাও পড়তে পারে, বয়স্করাও পড়তে পারে। আর এটা অবশ্যই পড়া উচিত প্রত্যেকের। আর এই রবিবারের প্রোগ্রাম সম্বন্ধে আমি বলি, রবিবারের প্রোগ্রামটা আপনারা মিস করবেন না। সারা সপ্তাহে যেটা শুনছেন সেটা কমপক্ষে 10 থেকে 12 বার শোনার সুযোগ পাবেন, তাই না? এই একই কথা বারবার শুনে শুনে যারা প্রস্তুত হননি তাদেরও মাথার মধ্যে বসে যাচ্ছে। তাই সকলকে আমি উৎসাহিত হতে বলবো যে আপনারা ভালো করে অন্তত পুরো সপ্তাহ যদি ঢিলা মারেন, রোববারের দিন শুনলে রোববারের দিনের যে অংশটা আলোচনা হচ্ছে এটি বারবার শুনতে শুনতে অন্তত এমনটা ভাবতে পারেন যে পুরো সপ্তাহের লেকচারটা যেন আপনি 10 বার শুনে ফেললেন, তাই না? আর বিশেষ করে যাদের অভিজ্ঞতার সঙ্গে বলছেন, যেমন যারা উপলব্ধি স্তর দিয়ে বলছেন, মাতাজি যেমন উপলব্ধি স্তর দিয়ে বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কথা তো আপনারা প্রতিদিনই শুনেন, কিন্তু সকলের কথা, ভিন্ন স্বাদের কথা একসঙ্গে গুছিয়ে যখন আসবে সেটাকে কখনো মিস করবেন না। খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে মাতাজি। মাতাজি খুব সুন্দর বলেছেন, খুব ভালো হয়েছে। হুম, ঠিক আছে। মনমোহন প্রভু নেক্সট। মাতাজির জন্য একবার হরি বল। খুব হরি সুন্দর বলেছেন। হরে কৃষ্ণা। আর কেউ বলবেন? হ্যান্ড রেজ করুন। আচ্ছা, আরো দুজনের নাম আমি দেখেছি। একজন হচ্ছে আপনার ইন্দ্রিয়াণী রয়, আর একজন হচ্ছে অশোক কুমার পাঠক প্রভুজি, আর এক হচ্ছে ইন্দ্রাণী রয়। এই দুজনের নাম কিন্তু আমি দেখেছিলাম, ওদের একবার দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। অশোক কুমার পাঠক প্রভুজি বলুন। আনমিউট করুন প্রভু। প্রভু আনমিউট করুন, আপনাকে আমি একটা ক্লিক করেছি, দেখুন আপনার কাছে রিকোয়েস্ট গেছে, মিউট করুন। অশোক কুমার প্রভুজি আনমিউট করতে পারবেন? আনমিউট হচ্ছে না। ইন্দ্রাণী রায় মাতাজিকে নিয়ে নিন, তখন অশোক কুমার প্রভুজি যখন আনমিউট হবে তখন কানে। ইন্দ্রাণী রায় মাতাজি। ইন্দ্রাণী রায় না ইলা রায় মাতাজি? ইন্দ্রাণী। আচ্ছা, ইন্দ্রাণী রায় মাতাজি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। বলুন। হরে কৃষ্ণ প্রভু। ভগবান এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি একটু বলার চেষ্টা করছি। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই যুদ্ধটা হয়েছিল ধর্ম ও অধর্মের এতে। হস্তিনাপুর রাজ্যের রাজা কে হবেন তাই নিয়ে। তো হস্তিনাপুরের স্বয়ং ভগবান শান্তিদূত হয়ে গেছিলেন যাতে সবকিছু মেটানো যায়, কিন্তু দুর্যোধন বলেছিলেন যে বিনা যুদ্ধে আমি সূচের
অগ্রভাগের মতো জমি ছাড়তে রাজি নই। তো সেই কারণে যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। এই যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ছিলেন ভীম সেনাপতি হয়ে, অর্জুন, সাত্যকী, বিরাট, ধ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, অভিমন্যু, কাশীরাজ, কুন্তিভোজ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন। আর কৌরবদের পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম সেনাপতি হয়ে, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র জয়দ্রথ এবং অনেক বাদবাকি সৈন্যরা। আর এই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ বাজিয়েছিলেন পঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ, ভীম পৌণ্ড্র নামক শঙ্খ, যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছিলেন। নেক্সট, যুদ্ধটা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে হয়েছিল। ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন এই সারথি হয়ে। আর পতাকার উপরে হনুমান নিজে হনুমানের ফটো ছিল, ছবি ছিল। আর রথটা ছিল দিব্য রথ, যেটা ইন্দ্রের দেওয়া, ভগবান ইন্দ্রের দেওয়া। আর ভগবান নিজে তো এই যুদ্ধে পঞ্চশঙ্খ শঙ্খ বাজিয়েছিলেন। তো এই কারণে আমরা মানে কিছুটা বোঝাই যায় যে এই যুদ্ধটা জেতা অবশ্যম্ভাবী ছিল এদের জন্যই, পাণ্ডবদের জন্য। তো সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে দেখে অর্জুনের মন প্রথমত করুণায় ভরে গেছিল। প্রথমে তিনি দুঃখই পেয়েছিলেন। এনাদের সামনে দেখে অর্জুনের মনে হয়েছিল মন অবসাদগ্রস্ত এবং মুখ শুকিয়ে যাচ্ছিল, শরীর কাঁপছিল, হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছিল, সমস্ত শরীরে তারপর জ্বালা করছিল, যেটা উনি ভাবছিলেন যে আমি রথে বসে থাকতে পারছি না, মন অস্থির লাগছে, আর নানা রকম অশুভ লক্ষণ আমি দেখতে পাচ্ছি। অর্জুনের এরকম মনে হচ্ছিল কারণ এই যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে কোনো দীর্ঘস্থায়ী ভালো কিছু উনি দেখতে পাচ্ছিলেন না। তিনি ভাবলেন যে এই যুদ্ধে আমি জয় বা রাজ্য কিছু আমি চাই না, দরকার নেই, কারণ আমি সুখভোগ করতে চাই না। এর থেকে আমার সন্ন্যাসী হয়ে থাকাও ভালো। আর যদি আমি জিতিও, তো রাজ্য বা অতিরিক্ত ধন সম্পদের জেতার পর আমি কাকে দেখাবো? তারা যাদের জন্য এত কষ্ট করে মানে এত যুদ্ধ করার জন্য আমি আগ্রহী হচ্ছি, তারা তো কেউ থাকবে না, তো আমি কাকে তাহলে বলবো? তো আমি সুখভোগ ওই জন্য করতে চাই না। তো জেতা রাজ্য বা অতিরিক্ত ধন সম্পদের দিকে নিয়ে আমি কি করবো? হ্যাঁ, তো এটা ছিল। আর এনারা সকলেই তো ধন আর প্রাণের মায়া ছেড়ে যুদ্ধে উদ্যত হয়েছেন। অর্জুন বললেন, হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি আমাকে ত্রিভুবনের আধিপত্য আমি পাই, তবু আমি তা চাইছি না, কারণ জ্ঞাতিবোধে শান্তি কোথাও নেই, এর থেকে ভিক্ষা করে খাওয়াও ভালো। অর্জুন আবারও বললেন যে, হে মাধব, এনারা আততায়ী, তবু এনাদের বধ করলে আমার পাপই হবে, তাই আত্মীয় বধে আমি কিভাবে সুখ পাবো? হে জনার্দন, ওনারা তো বুদ্ধিশূন্য হয়ে কুলক্ষয় বা মিত্রদ্রোহে যে পাপ হয়, সেটাও ওনারা না জেনে যুদ্ধ করতে চাইছেন। আর কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হবে, আর ধর্ম নষ্ট হলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করে দেবে। হে কৃষ্ণ, অধর্মের ফলে কুলশ্রীগণ ভ্রষ্টা হবে, এর ফলে বর্ণসংকর বাচ্চা জন্ম নেবে, যারা পিতৃপুরুষদের জল ও পিণ্ডদান করবেন না, ফলে সকলেই নরকে পতিত হবে। তো আমরা গুরুতর মহাপাপ করছি, কারণ রাজ্য সুখের লোভে আমরা নিজেদের লোককেই মারার জন্য প্রস্তুত হয়েছি। তারপর আমি নিজেকে বাঁচাবো না বা কোনো চেষ্টাও করতে চাইছি না, কোনো অস্ত্রও ধরতে চাই না। আমাকে যদি দুর্যোধনের সেনারা যদি বধও করেন, সেটাও আমার মনে হয় আমার জন্য ভালো। এই বলে শোকে ব্যাকুল হয়ে ধনুষ রেখে রথের উপর অর্জুন বসে পড়লেন। তখন উপসংহারে বলা যায় যে তখন অর্জুন ভগবানকে বলেন যে আমি আপনার শরণাপন্ন হলাম, আপনি এবার আমাকে পথ দেখান, আমি নিজে কিছুই বুঝতে পারছি না। তো আমাদের সকলেরই উচিত গীতার সকল বাণী মনে রেখে বা স্মরণ করে ভগবানের উদ্দেশ্যে সব কাজ করা, সাধুসঙ্গ করা, বৈষ্ণব সেবা করা ইত্যাদি। এটুকুই চেষ্টা করলাম আমি। হরে কৃষ্ণ মাতাজি, কম সময়ের মধ্যে সুন্দরভাবে প্রতিস্থাপন করেছেন, খুব সুন্দর হয়েছে মাতাজি। আর অশোক কুমার প্রভুজি, আপনি পাচ্ছেন, আনমিউট করুন। আর কেউ বলতে চাইলে হ্যান্ড রেজ করুন। ওই জাগনেশ্বর প্রভুজি কোথায় গেল? জাগনেশ্বর প্রভুজি আমাকে রেকর্ড পাঠিয়েছিলেন, কই জাগনেশ্বর প্রভু? জগন্নাথ প্রভু, জগন্নাথ প্রভু তো আছে, তো আনমিউট করুন প্রভু। জগন্নেশ্বর প্রভুজি আনমিউট করুন। আমাকে রেকর্ড পাঠিয়েছিলেন তো।
আনমিউট করছি না। ওকে, তো তাহলে আমরা কনক্লুড করি আর কি। আর ঠিক তো আছে, ঠিক আছে। হ্যাঁ কারো প্রভু হরে কৃষ্ণ। কারো মাথা হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু মাতা। দিব্যেন্দু পুরকাইত বলতে চাইছে কিন্তু ওনার হচ্ছে আনমিউট থেকে মিউট হচ্ছে না। কে? আনমিউট হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আনমিউট থেকে মিউট হচ্ছে না। নাম দিব্যেন্দু যেন, পুরকাইত। নাম যেন, হ্যাঁ, দিব্যেন্দু দিব্যেন্দু পুরকাইত। দিব্যেন্দু, হ্যাঁ দিব্যেন্দু। আপনার কাছে আছে? আপনার বোন কে? হ্যাঁ আমার বোনই কিন্তু দূরে তো, আমি চেষ্টা করছি অনেকক্ষণ ধরে কিন্তু হচ্ছে না। প্রভুজি এতক্ষণ আনমিউট হলো আমার, প্রভুজি এতক্ষণ আমার আনমিউট হলো, আনমিউট করতেই পারছিল না প্রভুজি, হ্যাঁ আমারটা এখন আনমিউট হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলুন জন্মেশ্বর প্রভু বলুন। ধন্যবাদ প্রণাম প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। ঠিক আছে, মিস বিশাখা মাতা। বলছে কারণ ওম নমো ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। জুম মন্দিরে উপস্থিত সমস্ত প্রভুজি সহ সমস্ত ভক্তবৃন্দ ও মাতৃমণ্ডলীকে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। আজকের আলোচ্য বিষয় গীতার প্রথম অধ্যায়, গীতার প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে কারণটি একটু বলা দরকার। অন্যায়ভাবে পাণ্ডবদের রাজ্য দখল করে রাজ্য থেকে তারাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পরক্ষণে তারা তাদের সেই রাজ্য উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণের সাহায্য নিয়ে সেইখানে প্রস্তাব দিয়েছিল যাতে তাদের রাজ্য ফেরত পায়, কিন্তু সেখানে দুর্যোধন না দেওয়ার জন্য যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তাই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সেই যুদ্ধের তৈরি হয়েছিল। সেই যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ছিল পাণ্ডবরা 5 ভাই, স্বয়ং শ্রীকৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন, দ্রুপদ, আর চেকিতান, কাশিরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, যুধামন্য, সাত্যকী, দ্রৌপদীর পুত্রগণ, অভিমন্যু, ঘটোৎকচ ইত্যাদি বড় বড় যোদ্ধাগণ। আর দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন দুর্যোধনরা 7 ভাই, আর দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব এবং অন্যান্য সব বড় বড় রাজা, এবং সেই সঙ্গে ছিল যাদব সেনারা। যাই হোক, সেই যুদ্ধ আরম্ভের প্রাক্কাল অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে তার রথ নিয়ে যেতে বললেন এবং সেখানে রথ স্থাপিত হলো। হওয়ার পর তিনি বললেন যে কে কে কিভাবে যুদ্ধ করতে এসেছে আমি একটু দেখতে চাই। সেই দেখার পর দেখতে গেছেন, এমন সময় সে যুদ্ধ আরম্ভ করেছিলেন, কিন্তু যে যার রণভেরি বাজিয়ে বা বিভিন্ন সংগঠন যে যার নিজস্ব নিজস্ব শঙ্খ বাজিয়ে, আর সেই যুদ্ধ আরম্ভ প্রাককালে তিনি দেখতে গিয়ে দেখলেন যে যুদ্ধ করতে এসছে, এমন সময় তার যে ক্ষত্রিয় গুণ ছিল সেই ক্ষত্রিয় গুণ ত্যাগ হয়ে তার কাছে ব্রাহ্মণের গুণ দেখা দিয়েছিল, ব্রাহ্মণের গুণ উপস্থিত হয়েছিল। এবং তিনি হঠাৎ সেই যুদ্ধ করতে গিয়ে দেখলেন যে আত্মীয় স্বজন পরিবারবর্গ হত্যা করে আমার রাজ্যভোগ করে কি লাভ। যারা যুদ্ধ করতেছে তারা সবাই আত্মীয়, তারা গুরুজন, পিতামহ ভীষ্ম যার কোলে তিনি মানুষ হয়েছেন, যার হাত ধরে অস্ত্র শিখেছেন, তাদের উপরে কিভাবে অস্ত্র নিয়ন্ত্রণ করবেন। তাই তিনি রাজ্যভোগ বা যুদ্ধ জয় পরিকল্পনা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন। বললেন আমি যুদ্ধ করতে চাই না, রাজ্য ভোগ করতেও চাই না, আমি রাজ্য ভোগ করতেও চাই না, আমার তার থেকে ভিক্ষা করে খাওয়াই ভালো। এমন সময় শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই কাজ, এক কাজ করতে এসে আর এক কাজে আপনি তুমি কিভাবে এই কথা বলছো। তাই এই কথা বলে তিনি যখন যুদ্ধ ত্যাগ করতে যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে যুদ্ধ কেন করা উচিত, যা যুদ্ধ কেন তুমি যুদ্ধ থেকে যে বিরত হচ্ছ সেটা ভুল, তুমি যুদ্ধ করো। আর যুদ্ধের যে পাপ হবে সে পাপের খণ্ডন করতে, খণ্ডন করার যে পথগুলি তাকে বলতে শুরু করলেন। আর কিভাবে যুদ্ধ করবেন তা আলোচনা করলেন। এই যুদ্ধের প্রারম্ভে
এইটুকুই আলোচনা আছে। আর ধৃতরাষ্ট্র আমরা শুনতে পাচ্ছি সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের কথোপকথনের মাধ্যমে আর শ্রী ব্যাসদেবের লেখনীর মাধ্যমে। এইটুকুই গীতার প্রথম অধ্যায় সার সম্পর্কে আমি যতটুকু বুঝতে পেরেছি। ভুল দোষ ক্ষমা করে দেবেন। আবার জুম মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার। হরে কৃষ্ণ। প্রভুজি বলতে গিয়ে আবেগপূর্ণ হয়ে গেছিলেন মাঝে। খুব এইটাই প্রয়োজন, যে ফিলিংস আমাদের মধ্যে কি ফিলিংসটা আসছে, মানে ভগবদ গীতার প্রতি আমাদের শ্রদ্ধা, শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যেটা, তার উপরে আমাদের কি শ্রদ্ধা, তার উপরে একটা আবেগ চলে আসা, এটাই খুব সুন্দর হয়েছে প্রভুজি। আর বিশাখা মাতাজি দেখুন, ওনাকে একবার হ্যান্ড রেজও যদি করতে পারে বলুন। প্রভুজি, জগন্নাথেশ্বর প্রভুজি সম্বন্ধে কিছু বলবেন? বলছি প্রভু আনমিউট থেকে হ্যান্ড রাইজ হয়? হ্যাঁ, হ্যাঁ, হয় hand হয়। raise হয় প্রভুজি। তাহলে ওই আনমিউট করবার জন্য আচ্ছা আনমিউট আমি করার বলে জন্য দিচ্ছি। আমি রিকোয়েস্ট দিয়েছি, দেখুন। দেখো এখন গীতা অনুষ্ঠান চলছে, গীতার অনুষ্ঠান। ওকে। তো জগনেশ্বর প্রভুজি অনেক ভালো ভক্ত, আপনারা জানবেন, অনেকদিন থেকে কানেক্টেড আছেন। উনি খুব ভালোভাবে ভক্তি করেন এবং খুব ইন্টেন্সলি ভগবানের জপ করেন, ভগবানের কথা শুনেন, বলেন, এবং ওনার বোঝাটা খুব পরিষ্কার। প্রভুজি আহ একটা বাইপাস সার্জারির মধ্যে দিয়ে গেছে। প্রভুজি যখন আইসিইউর মধ্যে ভর্তি ছিল, জাস্ট একটু কথা বলতে পারছে, তখনও তিনি ক্লাস অ্যাটেন্ড করতেন, আমি জেনেছি। প্রভুজি একদিন লাইভেও দেখিয়েছেন। তো প্রভুজি সেকেন্ড জীবন দান পেয়েছেন। তো জীবন দান যখন পেয়েছেন, প্রভু সম্পূর্ণভাবে মনটাও এবং সর্বতোভাবে ভগবানের সেবায় নিজেকে লাগিয়ে রেখেছেন। তো আমাদের এই অ্যাক্সিডেন্টের পরে বা আমাদের বোঝা, আমরা অসুস্থ হওয়ার পরে বোঝার আগেই যদি আমরা বুঝে যাই যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের প্রকৃত অর্থে আমাদের কি করা উচিত, তাহলে সেটি বুঝে আরো বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা নিজেরা যতক্ষণ না কষ্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগতি করার আগেই অন্যদের দেখে যদি শিখতে পারি, সেটি বেশি বুদ্ধিমত্তার কাজ হবে, তাই না? বিষ খেয়ে দেখার দরকার নেই বিষ খেলে কি হয়। অন্যরা যারা খেয়েছে তাদের দেখেই আমাদের শিক্ষা নেওয়া উচিত, তাই তো? তো তেমনি আমরা জীবনের একটা বিশেষ অংশ পার করে ফেলেছি, জীবনের একটা অনেকখানি অংশ পার করে ফেলেছি। তা সত্ত্বেও যে সময়টা বেঁচে আছে আমাদের, সেই সময়টা প্রকৃত অর্থে আমাদের ভগবত ভক্তির জন্য আমাদের ব্যয় করা উচিত। হ্যাঁ, এটাই আজকের কনক্লুশন আপনাদের বলি। আপনারা লেগে থাকুন, আপনারা অবশ্যই একটা ভালো কিছু দেখতে পাবেন। ওকে। তো আজকে আমাদের এখানেই শেষ হোক। আর কিছু যদি মনমোহন প্রভু আর কিছু থাকলে বলুন, অথবা কনক্লুড করুন, অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক আছে প্রভুজি, টাইম হয়ে গেছে। পরবর্তী যখন আপনারা বলবেন, আগের থেকে নামটা দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। নামটা দিয়ে দেবেন আর প্রস্তুতও হবেন আপনারা। তাহলে কি হবে, যখন আপনাদের প্রস্তুতি থাকবে, দু তিনবার আবার আর নিজেরা পড়বেন, তাতে আপনাদের বোঝাপড়াটা আরো সুন্দর হবে। আর বিশাখা মাতাজি, এই দিব্যেন্দু পুরকাইতে যেটা আপনার কাছে আছে কি, তাহলে আপনার ফোনটা দিয়ে দিন বলুন, যদি কাছে থাকে। আপনি মিউটেড হয়ে আছেন, আপনি মিউটেড হয়ে, হ্যাঁ। হ্যাঁ আমার কাছে নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে একটু শিখিয়ে দেবেন, পরবর্তী ক্লাসে ওনাকে প্রায়োরিটি দিয়ে। ঠিক আছে, এখন তো পারলো না মাতাজি করতে, কি করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে বিরাম নিয়ে আমরা রেকর্ডিং বন্ধ করছি। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এই এত সংখ্যায় এতক্ষণ ধরে ধৈর্য রেখে